আপনি সেই দিনটাকে স্মরণ করেন। ইয়াউমা শব্দের পূর্বে একটা উজকুর শব্দ নির্দেশসূচক ক্রিয়া, এখানে একটা উজ্জ আছে, গোপন আছে। আল্লাহ বলছেন, হে নবী, আপনি সেই দিনটাকে স্মরণ করুন। কুল্লু নাফসিম তাজিদু কুল্লু নাফসিম, প্রত্যেকটা আত্মা তারা পেয়ে যাবে মা আমিলাত মিন খায়রিন মুহদারা, যা কিছু দুনিয়াতে ভালো কাজ করেছে তার চোখের সামনে আল্লাহ উপস্থিত করবেন। বলে এই কাজ করেছিলে দুনিয়ায়, তোমার হয়তো জানা ছিল না যে এই কাজটা আমার কখন হয়েছে, কোন সময় হয়েছে, কিভাবে হয়েছে, তোমার খেয়াল ছিল না। কিন্তু আল্লাহ সেই দিন তাকে এই আমল, সেই কর্ম তার সামনে উপস্থাপন করা হবে, সচক্ষে সেটা দেখে নেবে। ভালো হোক আমা আমিলাত মিন সুইন, অথবা তার মন্দ কাজ, এমনও কাজ করে তার মনে নাই যে আমি এই রকম ধরনের অশালীন কাজ, অপ্রীতিকর কাজ, গর্হিত কাজ, হারাম কাজ, অবৈধ কাজ তার দ্বারাই পৃথিবীতে সংগঠিত হয়নি, এই রকম ধরনের মনের মধ্যে তার ধারণাই তার ছিল না যে আমার দায়ী কাজ হয়েছে। কিন্তু আল্লাহ ভালো মন্দ দুটো জিনিসকে তার সামনে তুলে ধরবে। যারা ভালো করেছে ভালো দেখতে পাবে, যারা অন্যায় করেছে, খারাপ করেছে, তার সামনে উপস্থিত করা হবে। যারা গর্হিত কাজের সঙ্গে যুক্ত ছিল, যারা হারাম কাজ করেছে, এরা বলবে ওয়ালাউ আম তুআদ্দু বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। সেই সময় কাফেরেরা, অন্যায়কারীরা, পাপীরা বলবে আমাদের বড় আশা ছিল এই দিনটা যদি অতি নিকটে না হয়ে আমাদান বাঈদা, এই দিনটা যদি দীর্ঘ হয়ে যেত, আরো কিছুদিন পরে যদি আমাদের সামনে এই দিনটা আসতো, আমাদের যদি আরো 10 বছর পর হতো, 10,000 বছর পর হতো, তাইলে আমাদের কতই না ভালো হতো। এত অন্যায় কাজ, এত পাপের কাজ, এত শাস্তির কথা আমাদের সামনে উপস্থাপন হয়ে গেল, আমাদের তো শাস্তি ঘোষণা হয়ে যাবে। এই আল্লাহ এই দিনটা কেন আমাদের সামনে তাড়াতাড়ি আসলো? এই দিনটা কিছুদিন পরে আসলে আমরা ভালো হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল বলছেন ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু, আল্লাহ রাব্বুল বলছে এইভাবে তোমাদেরকে আমি প্রত্যেককে আমি সতর্ক বার্তা দিয়ে থাকি, তোমাদেরকে সাবধান করে থাকি। আল্লাহু রাউফুন বিল ইবাদ, মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে বান্দাদের প্রতি তিনি অতি দয়াবান, অতি মেহেরবান। প্রত্যেকটা বান্দাকে আল্লাহ দয়াপূর্বক পৃথিবীর মধ্যে খেতে দেন, দয়াপূর্বক পৃথিবীর মধ্যে তাদেরকে চলাফেরার ব্যবস্থা করে দেন। যারা একক তো সালাত আদায় করে না, যারা একক তো আল্লাহকে ডাকে না, আল্লাহ তাদের খাবার ব্যবস্থা করে দেন। কিন্তু তাদেরকে আল্লাহ সতর্ক দিয়েছে, তোমাদেরকে দুনিয়ায় খেতে দিয়েছি, পরকালে তোমাদের প্রতি আমার কোনো দয়া থাকবে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দুনিয়ায় যা কাজ করবে এর প্রতিদান, প্রতিফল আপনি পেয়ে যাবেন, আপনার চোখের সামনে হাজির হয়ে যাবে। আপনি 10 বছর পর ল্যাপটপে আপনি সেটাকে সেভ করে রেখে দিয়েছেন। আপনি 10 বছর পর যদি আপনার সেই সেভ নাম্বার, ফোল্ডার নাম্বার যদি আপনার জানা থাকে, 10 বছর পর যখন আপনি ওই ফোল্ডার নাম্বারে ক্লিক করবে, আপনার 10 বছর পর আপনার সেই জায়গার জিনিসটা চলে আসবে যে 10 বছর পরে যেটা আপনি সেভ করে রেখেছিলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন, হাদিসটা বর্ণনা করছেন আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিশ্বনবীর কাছ থেকে 66টি হাদিস বর্ণনা করেছেন। আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবীর কাছ থেকে 66টি হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটা সহিহ বুখারীর 6536 নম্বর হাদিস, 6536 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 79 নম্বর হাদিস। তাহলে দুটো সহিহ হাদিসের মধ্যে এই হাদিসটা বর্ণনা করেছেন। বিশ্বনবী বলেন আন আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলেছেন, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই, মা মিনকুম মিন আহাদিন, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই, ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু, আল্লাহ অচিরে তোমাদের সঙ্গে আল্লাহ ফেস টু ফেস তাদের সঙ্গে কথা বলবে, তোমার সামনে কোনো পর্দা থাকবে না, লাইসা বাইনাহু বাইনাহু তারজমানুন ওয়ালা হিজাবুন
ইয়াহজাবহু, তার সামনে কোনো দ্বিভাষী লোক থাকবে না যে আল্লাহর কথাগুলোকে ট্রান্সলেট করে দেবে, আল্লাহর কথাগুলোকে ব্যাখ্যা করে দেবে, এবং কোনো পর্দা থাকবে না। ওয়ালা হিজাবুন লা ইয়াহজাবহু, তার সামনে কোনো পর্দা থাকবে না যে পর্দা দিয়ে তাকে আড়াল করে রাখবে। সামনাসামনি বন্ধুর সামনে যখন দাঁড়িয়ে কথা বলে, স্বামী স্ত্রীর সামনে কথা বলে, ছেলে বাপের সামনে দাঁড়িয়ে কথা বলে, এই রকম প্রেমিকা প্রেমিকের সামনে দাঁড়িয়ে কথা বলে, আল্লাহ এইভাবে মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলবেন। উজুহু ইয়াউমাইদিন নাজিরাতুন ইলা রাব্বিহা নাজিরা, আল্লাহ মানুষের দিকে তাকিয়ে আল্লাহ মুচকি হাসবেন, আর মানুষ আল্লাহর দিকে তাকিয়ে মুচকি হাসবেন। দুজনের মুখমণ্ডলটা সুজীবিত হয়ে যাবে স্বাচ্ছন্দ্যের সজীবতায়। আল্লাহর মনটা আনন্দ পাবে, মানুষের মনটা আনন্দ পাবে। আমরা দুনিয়াতে আল্লাহকে চোখে দেখতে পাইনি। আল্লাহ বলেছে লা তুদরিকুল আবসার ওয়া ইউদরিকুকা, আল্লাহ তোমাকে পৃথিবীর মধ্যে এই দুনিয়ার চোখে আল্লাহকে দেখতে পাবে না, কিয়ামতের দিনে তুমি স্বচক্ষে আল্লাহকে দেখতে পাবে। আল্লাহর চেহারা কেমন, আল্লাহর শরীর কেমন, আল্লাহ দেখতে কত সুশ্রী হবে, আল্লাহ কত দেখতে সুন্দর হবে, স্বচক্ষে সেই দিন মানুষ আল্লাহকে দেখে নেবে। আল্লাহ রাসূল বলছে প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবেন, সেই লোক বিলবাড়ির হোক, সেই লোক আশেপাশের যেই জায়গার হোক, ভারতের হোক, পাকিস্তানের হোক, বাংলাদেশের হোক, সারা বিশ্বের মধ্যে যেই কোনো লোক, প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবে। তাদের সামনে কোনো রকমের দ্বিভাষী থাকবে না, তর্জমান থাকবে না যে এই কথা বুঝতে পারা যাচ্ছে না। সৌদি আরব থেকে যদি এই জলসায় একজন শাইখ এসে যায়, ধরে নেন আব্দুল্লাহ বিন সুদাইস যদি এসে কাবা ঘরের ইমাম, মঞ্চে এসে আধ ঘন্টা আরবিতে কথা বললো, কেউ বুঝতে পারে কি বললো, আর একজনকে মাওলানা নূর আলম সাহেবকে বলবে আপনি এই কথাগুলো আপনার সামান্য বাংলাতে বা উর্দুতে আপনি ব্যাখ্যা করে দেন। দ্বিভাষীর দরকার হবে। আমরা আরবি বুঝি না বলে আরবি শব্দটাকে বাংলাতে বা উর্দুতে বা ইংরেজিতে ট্রান্সলেট করে দিতে হবে। আল্লাহর সামনে কোনো দ্বিভাষী হবে না। আল্লাহ সমস্ত পৃথিবীর মানুষের কথা, সমস্ত মানুষ আল্লাহর কথা সবাই তারা বুঝতে পারবে। যারা আরবি পড়েছে তারাও বুঝতে পারবে, যারা আরবি পড়েনি তারাও আল্লাহর কথা বুঝতে পারবে। তারা ফেস টু ফেস আল্লাহর সঙ্গে কথা বলবে। বিশ্বনবী বলছেন কথা বলবে, আল্লাহ তাদের সঙ্গে কথা বলতে থাকবে। এমন সময় ফায়ানজুরু আইমান মিনহু, এমন সময়তে এই ব্যক্তি যেই ব্যক্তি স্বচ্ছ কাজ করেছে, ভালো কাজ করেছে, মাদ্রাসার প্রতি ভালোবাসা ছিল, ইসলামের হিতাকাঙ্ক্ষী ছিল, মাদ্রাসাকে পর্যাপ্ত পরিমাণ অর্থ দিয়েছে, ছেলেদেরকে খেতে দিয়েছে, বোর্ডিং চালার ব্যবস্থা করে দিয়েছে, মাদ্রাসার একটা বিল্ডিং তৈরি করে দিয়েছে, মাদ্রাসার জন্য আংশিক কিছু জমি দিয়েছে, এই রকম ব্যক্তি ডান দিকে তাকিয়ে দেখবে আইমানা মিনহু, ডান দিকে যখন তাকাবে ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দামা মিন আমালিহি, ওই ব্যক্তি কিছুই দেখতে পাবে না, শুধুমাত্র দেখতে পাবে আমি পার্থিব জগতে 50 বছর বেঁচেছিলাম, 10 বছর বেঁচেছিলাম, 20 বছর বেঁচেছিলাম, 100 বছর আমি সময় কাটিয়েছিলাম, এই 100 বছরের মধ্যে আমি যা কিছু কর্ম করেছি এই কর্মগুলা তার সামনে দাঁড়িয়ে থাকবে। ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দামা মিন আমালিহি, যা কিছু এই পার্থিব জগতে কর্ম করে এই কর্মটা পাঠিয়ে দিয়ে দুনিয়াতে, এই কর্মটা তার সামনে ডান দিকে দাঁড়িয়ে থাকবে। একটা সুন্দর স্ট্যাচুর মতো, সুন্দর একটা প্রতিমার মতো, সুন্দর একটা মূর্তির মতো তার সামনে দাঁড়িয়ে মুচকি হাসবে, আনন্দ করবে, বলে আমি মানুষ নয়, আমি তোমার সামনে দাঁড়িয়েছি, তোমার কর্ম, দুনিয়াতে যেই কর্ম করেছিলে সেই প্রতিদান তোমাকে আজ দেওয়া হচ্ছে। দুনিয়াতে যা কর্ম করেছিলে, রমজান মাসে তুমি 30টা রমজান রোজা রেখেছিলে, কত তীব্রতা রোদের সময়তে তৃষ্ণায় শরীরটা তোমার তীব্রতার সঙ্গে ফেলে যাচ্ছিল, তথাপিও তুমি পানিতে মন করলে ডুব দিয়ে পানি পান করতে পারতে। ঘরের মধ্যে তুমি স্ত্রীকে না জানিয়ে, ছেলে মেয়ে জানতে পারতো না, ফ্রিজের কাছে গিয়ে ফ্রিজ থেকে বের করে একটু পানি আমি মুখে নিয়ে শরীরটাকে সিক্ত করতে পারতে। তুমি আল্লাহর ভয় করনি, সেই প্রতিদান আল্লাহ আমি তোমাকে কিয়ামতের দিনে দেব। আল্লাহ রাসূল বলছে ফালা ইয়ারা, সেই ব্যক্তি জান্নাতি ব্যক্তি কিছুই দেখতে পাবে না ইল্লা মা কাদ্দামা মিন আমালিহি, যেই কর্ম দুনিয়াতে করেছে এই কর্মের প্রতিদান তার ডান দিকে দাঁড়িয়ে আছে। আবার বিষ্ণু বলছেন ওয়ায়ামদুরু আইশা আশআমা মিনহু, বাম দিকে তাকিয়ে দেখবে
ফালা ইউরা ইল্লা মা কাদ্দামা, বাম দিকে তাকিয়ে দেখবে তার কি আছে, দুনিয়াতে যা করেছে কর্ম, এই কর্ম অন্যায় করেছে, অপ্রীতিকর কাজ করেছে, গর্হিত কাজ করেছে, হারাম কাজ করেছে, সেই সমস্ত কর্মগুলা বাম দিকে একটা স্ট্যাচু হয়ে কুৎসিত, তার মধ্যে সুশ্রী নয় এমন একটা কালো মহিলা কুৎসিত একটা রমণী দাঁড়িয়ে থাকবে, তার বলবে তুমি কে? সেই বলবে এটা আমার বলার কিছু নয়, তুমি দুনিয়াতে যা করেছো তার প্রতিফল এই জায়গায় পাবে, সেই আমি আমল তোমার। অতঃপর ওয়ায়ামদুরু বাইনা আইদিহিম, সেই ব্যক্তি সামনের দিকে তাকিয়ে দেখবে, সামনের দিকে যখন তাকাবে ওই ব্যক্তি সামনে যেমন তাকালো, ডানে তাকালো ভালো কর্ম দেখতে পেলো, বামে তাকালো খারাপ কর্ম দেখতে পেলো, আর ডানে সামনের দিকে যখন তাকাবে লা ইয়ারা ইল্লান নারা, সেই ব্যক্তি যা সামনের দিকে শুধু আগুন দেখতে পাবে, আগুন দেখতে পাবে। তিলকা ওয়াজহিহি, তার মুখের দিকে আক্রমণ করছে, মুখটাকে পুড়িয়ে দিচ্ছে, এত আকর্ষণ করছে লেলিহানসিক আগুনের তার মুখটাকে পুড়িয়ে দিয়ে ছারখার করে দেবে, এইরকম আগুন তার মুখের সামনে দাঁড়িয়ে আছে। এ বন্ধু, পৃথিবীর মধ্যে তুমি যা কর্ম করবে এই কর্মের প্রতিদান, এই কর্মের প্রতিফল তোমাকে দুনিয়া থেকে যাওয়ার পর কিয়ামতের দিন তোমাকে দেখানো হবে। বিশ্বনবী এই হাদিসটা বলতে বলতে মনের মধ্যে এত আবেগ জেগে উঠলো, মনের মধ্যে এত ভীতি সন্ত্রস্ত হয়ে গেলেন তিনি। অথবা নবী বলছেন, এ পৃথিবীর সাহাবারা, এ আমার বন্ধুরা শুনে রাখো, ফাত্তাকুন নারা ওয়ালা বিশিক্কি তামারাতিন, এ পৃথিবীর মানুষ, এ বিলবাড়ির মানুষ, এ বিলবাড়ির পুরুষেরা, এ মানে যুবকেরা, এ বৃদ্ধ ব্যক্তিরা, এ নরনারীরা, তোমরা শুনে রাখো, পৃথিবীর মধ্যে যত রকমের গর্হিত কাজ, যত রকম অশালীন কাজ, অপ্রীতিকর কাজ, হারাম কাজের সঙ্গে যুক্ত আছো, পৃথিবীর মধ্যে তোমরা ওয়ালা বিশিক্কি তামারা, তোমার বাড়িতে যদি কোনো একটা গরিব মানুষ যায়, একটা অসহায় ফকির যায় দরজায়, সেই দরজায় গিয়ে তোমার বাড়ি দাঁড়িয়ে থাকলো, তোমার বাড়িতে খাবার নাই, তুমি খেতে পাও না, ছেলে মেয়ে খেতে পাই না, অসহায় হয়ে তুমি বাড়িতে বসে আছো, তোমার বাড়িতে যদি এই ফকিরকে একটা যদি খেজুরের অর্ধেক কিছু অংশ থাকে, ওলাও বিশিক্কি তামারা, খেজুরের উপরকার অংশটা না, শুধু খেজুরের আঠিটা আছে, চুষে খেলে পরে এক গ্লাস পানি পান করা হবে, এই খেজুরের আঠিটাও গরিবকে, অসহায়কে, একজন ইতিমকে, একজন দরিদ্র ব্যক্তিকে দিয়েও তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও। সহিহ বুখারীর অন্য একটা শব্দ আছে, নবী বলেন ওয়ালাউ বে কালিমাতিন তাইয়্যিবা, যদি তোমার বাড়িতে কোনো খাবার না থাকে, তোমার বাড়িতে যদি কোনো অর্থ না থাকে, তাহলে গরিব ওই ফকিরকে তুমি শালীন ভাষায়, মিষ্টি ভাষায়, মলিন ভাষায়, নরম ভাষায়, মৃদু ভাষায়, মিষ্টি ভাষায়, মনোরঞ্জনের ভাষায় বলো, বাবা আজ কিছু নয়, কালকে এসো, তোমাকে কিছু দেওয়া হবে, এমন ভাষা মুখ থেকে উচ্চারণ করো বে কালিমাতিন তাইয়্যিবা, তোমার কথাটা যেন মিষ্টি কথা হয়, মৃদুময় কথা হয়, মধুর কথা হয়, যেই কথাতে তোমার কোন রকমের সেই গরিব, সেই ফকির তোমার প্রতি রুষ্ট হবে না, রাগান্বিত হবে না, তোমার প্রতি রেগে যাবে না, তোমার জন্য দোয়া করতে করতে বাড়ি ফিরে যাবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা যে কাজ করব এই কাজের প্রতিদান অবশ্যই আমরা পরবর্তী জীবনে পাব। বিশ্ব নবীর প্রিয় সাহাবিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হাদিসটা বর্ণনা করছেন। আয়েশা সিদ্দিকা তিনি নবীর কাছ থেকে 2210টি হাদিস বর্ণনা করেছে। বিশ্ব নবী 23 বছরে আনুমানিক 2.5 লক্ষ নর নারীকে ইসলামের মধ্যে এনেছেন, তার মধ্যে পুরুষের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি হচ্ছেন আবু হুরায়রা, তিনি 5374টি হাদিস বর্ণনা করেছেন। আর আয়েশা সিদ্দিকা মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন 2210টি। এই হাদিসা জামে তিরমিজির সহিহ হাদিস, জামে তিরমিজির 3165 নম্বর হাদিস, 3165 নম্বর হাদিস আয়েশা বর্ণনা করছেন। আয়েশা ক্বালাত জা রাজুলুন ফাকা'আদা বাইনা ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা বলছেন আমি নবীর কাছে আছি, আমার ঘরে আছি, আমি যেই জায়গাতে নবীর এখন কবর আছে, যেই জায়গাতে নবী এখন শুয়ে আছে, আমরা যারা যাই মদিনার মসজিদের পাশে শুয়ে আছেন, ওই জায়গাটাই ছিল আয়েশা সিদ্দিকার বাড়ি। যেই জায়গাতে নবী মারা গেলেন, আয়েশার বুকের ওপর মাথা রেখে মারা গেলেন, ওই জায়গাতে নবীকে দফন করা হলো। এই জায়গাতে স্বামী স্ত্রী দুজনাই বসে আছেন, গল্প করছেন, নিজের সংবাদ, নিজের আপোষের মধ্যে তাদের কল্পনা হচ্ছে, মনের আবেগ স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা হচ্ছে,
কনভারসেশন হচ্ছে, এক অপরের সঙ্গে সংলাপ হচ্ছে। এমন সময়তে যারা জ্বলন একজন জনৈক ব্যক্তি আসলেন বা কায়দা বাইনি ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর সামনে এসে হাঁটু পেড়ে বসে গেলেন। একজন অন্য ফকির মানুষ, গরিব মানুষ অথবা কোন একটা ধনী মানুষ নবীর কাছে এসে ফাকাদা বাইনা ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সেই লোকটার সামনে বসলেন। বাইনা ইয়াদাই, ইয়াদুন মানে হাত, ইয়াদা মানে দুই হাত, অর্থাৎ দুই হাতের মধ্যখানে। বাইনা মানে মধ্যে, ইয়াদাই মানে দুই হাত, দুই হাতের মধ্যে, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একবার সম্মুখে হাঁটু পেড়ে বসে গেলেন। দুই চোখ দিয়ে অঝর নেনে পানি ঝরছে সেই ব্যক্তি। বলছেন ফকালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নালি মামলুকিনা, বিশ্বনবী গো আমার কতগুলা বাড়িতে দাস দাসী আছে, গোলাম আছে, তাদেরকে মাঠে জমির কাজ করায়, বাড়ির কাজ করায়, গরু ছাগলের খেতে দিই, বিভিন্ন রকম মেষ ছাগল চড়িয়ে বেড়ায়, পাহাড়ের দিকে চড়িয়ে বেড়ায়, বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছে। এই রকম কতগুলা রাখাল আমার বাড়িতে আছে, রাখাল গালা আমার বাড়িতে আছে। সেই রাখাল গালা কি করে? সেই রাখাল গালা আমার বাড়িতে সব সময় থাকে, কিন্তু ওই এক যুবনানি এই রাখাল গলা আমার কিছু কথাকে অস্বীকার করে, অর্থাৎ আমি যেই নির্দেশ করি সেই নির্দেশটাকে মিথ্যাই প্রতিপন্ন করে। যাচ্ছি বলে যাই না, কোনো জায়গায় ঘুরে যায়। দেখুন এখন স্কুল কলেজে ছাড়া ছেলেমেয়েরা পড়ে, মা বাপের কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে, মা বাপের কাছ থেকে বিভিন্ন রকমের খাবার নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পর সেগুলা স্কুল না গিয়ে, কোনো টিউশনিতে না গিয়ে তারা মা বাপকে ফাঁকি দিয়ে বলে স্কুলে গেছিলাম, কিন্তু গিয়ে আজকে কয় তারিখ আমাদের? আজকে 16 তারিখ, গতকালকে ছিল 15 তারিখ, পরশুদিন কি তারিখ ছিল? 14 তারিখ। এই 14 তারিখটা ছিল একটা পৃথিবীর মধ্যে সবচাইতে ভয়ানক দিন, তাকে ভ্যালেন্টাইন্স ডে বলা হয়। অর্থাৎ এই দিনটা ছিল ভালোবাসা দিবস। এই দিনটাতে কত নারী, বিশেষ করে বাংলাদেশের নারীরা এই দিনটাতে তারা হলুদ রঙের কাপড় পরতো আর মাথাতে গোলাপ ফুলকে কুচু দিয়ে রাস্তা রাস্তায় সব লোককে প্রেমের হাতছানি দিত, বলে এসব বন্ধু এদিকে। এইভাবে ডেকে ডেকে পুরুষেরা তাদেরকে আকৃষ্ট করত, মেয়েরাও পুরুষকে আকৃষ্ট করত। তারা কত নারী তারা নিজের স্বামীকে হারিয়েছে, কত নারী নিজের জীবনকে ধর্ষিতা করেছে, কত নারী স্বামীকে ত্যাগ করেছে, কত নারী সেই প্রেমে পড়ে এই প্রেমের হাতছানিতে নিজের জীবনকে সেই করে সুলিলের মধ্যে রেখে দিয়েছে। ভাইয়েরা বন্ধুরা, আবার এই দিন, এই রকম দিন যারা মা বাপকে ফাঁকি দেয়, যারা স্কুল কলেজকে ফাঁকি দেয়, মাদ্রাসাকে ফাঁকি দেয়, তারা কখনো মেধা তালিকার ছাত্র নয়, তারা কখনো বাপমার আসল ছাত্র নয়, শিক্ষক নয়, তারা আসল তারা ছেলে নয়। যারা মা বাবার সঙ্গে অপ্রীতিকর ব্যবহার করে, অশালীন কাজ করে, যারা গর্হিত কাজের সঙ্গে যুক্ত থাকে। মালিক বলছেন আমার বাড়িতে অত ইন্না লি মামলুকিনা, আমার বাড়িতে অনেকগুলা দাস দাসী আছে, তাদেরকে আমি কোনো কাজে বললে এক যুবনানি তার আমার কথাকে, আমার নির্দেশকে তারা মিথ্যা মনে করে, ওই এখন আনি এবং আমার কথার তারা মালের হেফাজত করে না, কোনো কাজে বলে যাও এই কাজটাকে অসম্পূর্ণ রেখে দেয়, এক কথায় আমার নির্দেশের আমানতের খেয়ানত করে, সম্পদের খেয়ানত করে, নির্দেশের খেয়ানত করে। এই রকম কিছু আমার রাখাল আছে। আর আমার গোলামের মধ্যে কিছু আছে, এরা আমার সঙ্গে নাফরমানি করে, আমাকে মানে না, আমার নির্দেশকে বাস্তবায়ন করে না। এইভাবে 3 প্রকারের আমার বাড়িতে রাখাল আছে। আমি কি করি? ও আস্তিমহুম ও আজরিবহুম, আমি এই রাখালগুলোকে কখনো মুখে গালি দিই, অশালীন ভাষায় গালি দিই, আমি এমন কিছু কথা মুখে উচ্চারণ করি। এই রাখালগুলা কেউ তো মুর্শিদাবাদে, কেউ তো বীরভূমের, কেউ তো বাংলাদেশের, কেউ তো পাকিস্তানে, বিভিন্ন জায়গা থেকে এই রাখালগুলা অর্থের জন্য, রুজি রুটির জন্য আমার বাড়ি এসেছে, তাকে মারি, তাকে ওয়াস্তিমহুম আমি তাকে গালি দিই, ও আজরিবহুম আমি তাকে নিজে প্রহার করি, লাঠি দিয়ে মারি, হাত দিয়ে মারি। এ বিশ্বনে আপনি বলুন ফাকাইফা আনা মিনহুম, কিয়ামতের দিন আসবে, সেই দিন এই গোলামের ব্যাপারে আমার কোনো সাজা হবে নাকি? আমি গোলামকে মারি, আপনি যদি আপনার স্ত্রীকে বিনা কারণে মারেন,
আপনি যদি আপনার ছেলে মেয়েকে বিনা কারণে যদি অপ্রীতিকর কথা ব্যবহার করেন, আপনি যদি মাদ্রাসার কোনো শিক্ষককে, মাদ্রাসার কোনো ছাত্রকে অপ্রীতিকর কথা ব্যবহার করে, কিয়ামতের দিন আপনাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। আপনি আল্লাহর সামনে উপস্থাপন হবে, আপনাকে জিজ্ঞাসা করবে। সেই ব্যক্তি বলছেন ফাকাইফা আনা মিনহু, কিয়ামতের দিনে যখন আল্লাহর সামনে আমি দাঁড়াবো, এই বাচ্চাদের, এই গোলামেদের ব্যাপারে আল্লাহ আমার কি বিচার করবেন? আমার কি আল্লাহ সাজা দিবেন? আমি একে গালি দিই, আমি একে মারি, আমার কথার খেলাপ করলে, আমার কথার অস্বীকার করলে, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে, একে যদি সাজা দিয়েছি, এই সাজার প্রতিফল আমাকে কিয়ামতের দিন পেতে হবে। বিশ্বনবী বলেন এজা কানা ইয়াউমুল কিয়ামাত, নবী বললেন যখন কিয়ামতের দিন অনুষ্ঠিত হবে, ইউমা ইহসাবু, এ পাক ব্যক্তি শুনে রাখো, এজা খানুকা আসাউকা ওয়া ইয়াকতুবুকা, তোমার সঙ্গে যেই ছেলেটা, এই গোলামটা তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তোমার কথা অস্বীকার করেছে, তোমার সঙ্গে মিথ্যাই প্রতিপন্ন করেছে, এই ছেলেটা কিয়ামতের দিনে তোমার সামনে আনা হবে। ওয়াইন কানাই কাবকা ওয়াইয়াহুম, যদি তোমার ছেলেকে শাস্তি দিয়েছো, এই শাস্তি দাও বেকাদরে জনবেহীন, যতটা অন্যায় করেছে এই অন্যার সমপরিমাণ তুমি তাকে শাস্তি দিয়েছো। যদি 10 টাকার অন্যায় করেছে, 10 টাকার মতো তুমি শাস্তি দিয়েছো। ওই আল্লাহ রাসূল বললেন তাহলে শুনে রাখো, ফাকানা কাফাফান লাকা ওয়ালা আলাইকা, তাহলে তোমার গুনাহ, শাস্তি আর তার মার সমপরিমাণ হয়ে যাবে। কানা লাকা কাফাফান, তোমার শাস্তি আর গোলামেদের বিচার দুটো সমপন্ন হয়েছে। লাকা ওয়ালা আলাইকা, তোমার কোনো আযাবও হবে না, তোমার কোনো নেকিও দেওয়া হবে না, নেকি বদির কোন রকমের তারতম্য করা হবে না, তোমার কোনো সাজাও ঘোষণা হবে না, কিয়ামতের দিন তোমার বিচারও হবে না। দুই, ওয়াইন কানা ইকাবুকা দুনা জামবিহি, যদি তোমার শাস্তিটা, অন্যায় করেছিল, শাস্তি পেত 20 দর্রার, ব্যাপ্রঘাত 20টা মারতে হবে, এতটা অন্যায় করেছো, কিন্তু তুমি ওয়াইন কান ইকাবুকা ইয়াহুম দুনা জামবিহি, যতটা অন্যায় করেছে এই অন্যায়ের চাইতে তোমার গুনাহটা 5% কম ছিল। গুনাহ তোমার ছিল না, তাকে শাস্তি দিয়েছো কম, মারতোকা মার খেতোকে 5 টন মারতে হতো, কিন্তু তুমি 5 টন না মেরে 4 বার তামাচা মেরেছো অথবা 3টা তামাচা মেরেছো, বিশ্বনবী বলছে তার তোমার শাস্তি যদি তার গুনার চাইতে কম হয়, তাহলে ফাজলাল লাকা, তাহলে আল্লাহর তরফ থেকে তোমার নামে নেকি লেখা হবে, তোমার নামে নেকি লেখা হবে, তোমার খাতাতে নেকি লেখা হবে। ওয়াইন কান ইকাবুকা ইয়াহুম ফাওকা যুনুবিহিম, আর যদি তোমার গুনাহটা, তোমার মার শাস্তি গালি যদি তার অন্যায়ের চাইতে একটু বেড়ে যায়, 1% বেড়ে গেল, 2% বেড়ে গেল, 3% বেড়ে গেল, তোমার শাস্তি যদি ওর উপযুক্ত ছিল তাকে 30টা চড় মারা বা 5টা চড় মারা, তুমি তার চাইতে আরো 2 চড় মারলে, 5 চড় মারলে, 7 চড় মারলে বা 7টা থাপড় মারলে তাকে, তাহলে কি হবে? উক্তুসাল্লাহ, সেই ব্যক্তিরা, ওই গোলামেরা তোমার কাছ থেকে প্রতিশোধ নেবে, তোমার নেকি থেকে কেটে কেটে ওই গোলামকে দেওয়া হবে। যেই গোলামকে গালি দিয়েছো, যেই গোলামকে তামাচা মেরেছো, যেই গোলামের প্রতি তুমি কঠোর শাস্তি দিয়েছো, তোমার খাতা থেকে নেকি কেটে, তোমার শরীরের নেকি থেকে কতই না নামাজ পড়েছো, কতই না রোজা করেছো, কতই না দান করেছো, কতই না পৃথিবীর মধ্যে প্রতিপত্তির কাজ করেছো, ওই নেকি থেকে কেটে ওই গোলাম তোমার কাছ থেকে প্রতিশোধ নিবে। এই কথা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতানাহার রাজুল, ওই ব্যক্তি নবীর কাছ থেকে দূরে সরে গিয়ে দূরে বসলেন। অনেকে বলে এই ক্লাস হয় না, আমরাই বলে থাকি যে ক্লাস করে বাইরে যা কর্মকষ্ট করে আয়। তা আল্লাহ রাসূল এই শাস্তির কথা যখন বললেন, তুমি যে মেরেছো, তাকে মেরেছো, কিন্তু মেরেছো গুনাহ যা করেছে তার থেকে কম, গুনাহটা করেছো তার, ও অন্যায় করে তার থেকে অল্প গুনাহ করেছো বা সমপরিমাণ গুনাহ করেছো, তো তার তোমার নেকিও কাটা হবে না, তোমার নেকি কম করা হবে না, নেকি অদান সমপরিমাণ হবে।
আর তুমি তাকে মেরেছো, সাজা কম দিয়েছো, অন্যায়তে সাজা কম দিয়েছো, তোমাকে আল্লাহ খাতায় নেকি লিখবে। আর তোমার সাজা যদি অন্যায় করে তার থেকে বেশি হয়, তাহলে তোমার নেকি থেকে কেটে তাদেরকে প্রতিশোধ স্বরূপ ওই বাচ্চাকে গোলামকে তোমার নেকি কেটে দেওয়া হবে। এই কথা যখন নবী 3 রকমের বললেন, সেই ব্যক্তি ফাতানা হার রাজুল, ওই ব্যক্তিটি, মালদার ব্যক্তিটি, সম্মানীয় ব্যক্তিটি, যার বাড়িতে একাধিক গোলাম বাস করতো, কাজ করতো, সেই ব্যক্তি একটু দূরে সরে গেলেন। ফাজালা ইয়াহাতে ফো ওয়াবকি, সেই ব্যক্তি দূরে গিয়ে চিৎকার করে জোরে, বাঁচাও বাঁচাও, কি হলো আমার, এত জোরে চিৎকার করে কাঁদতে লাগলো, নিজের শরীরকে মনে হচ্ছে যে কোনো জিনিস দিয়ে মারবে, নিজের শাস্তি নিজে নিবে, এই বলে ব্যক্তি চিৎকার করে কাঁদতে লাগলো। অতবার বিশ্বনী বলেন, এ ব্যক্তি তুমি কামতো কেন? শোনো, আমা তাকরাউ, এ ব্যক্তি তুমি শুনে রাখো, আমা তাকরাউ কাউলাল্লাহি তাআলা, তুমি কি আল্লাহর কোরআনের কথা তুমি পড়োনি? আল্লাহর কোরআন পড়ি, অনাজাউল মাওয়াজিনাল কিসতাল ইয়াউমিল কিয়ামাতে, আল্লাহ বলেছেন আমি কিয়ামতের দিন ন্যায়, আমি ন্যায় অন্যায়ের বিচারের আমি দাঁড়িপাল্লা কায়েম করব, কিয়ামতের দিনে আমি অন্যায়কে ন্যায়কে দুটোইকে আমি ওজন করব। এ ব্যক্তি তুমি শুনে রাখো, কেন তুমি কান্না করছো? কেন তুমি কান্না করছো? তুমি যদি ন্যায় করেছো, এই ন্যায় পাল্লা তৈরি করা হবে, সেই তুলা যন্ত্রের পাল্লাতে তোমার ন্যায় অন্যায় দুটোকে ওজন করা হবে। আফালা তুজলামুন নাফসুন শাইআ, কোন ব্যক্তির উপরে কিঞ্চিত পরিমাণ তার আমলের ব্যাপারে আল্লাহ কখনো তার প্রতি অত্যাচার করবে না। যেই কর্ম করেছো, যেই রকম তোমার দ্বারা এই কর্ম সংগঠিত হচ্ছে, এই কর্মের প্রতিদান আল্লাহ তোমাকে দিবে। আর অন্যায় করলে এর প্রতিফল তোমাকে দিয়ে জাহান্নামে পাঠানো হবে। ওয়াইন কানা মিসকাল হাব্বাতিন মিন খারদালিন, যদি তোমার দ্বারাতে একটা সরষার দানা পরিমাণ যদি আমল হয়েছে, নেকি হয়েছে, আল্লাহ বলেছেন ফাতাইনা বিহা, সেটাকে তোমার সামনে আনয়ন করব, উপস্থাপন করব, ওয়া কাফা বিনা হাসিবা, আর তোমাদের জন্য হিসাব নেওয়া আমি পঙ্করবান নেওয়া আমি হবে সেই দিন যথেষ্ট। অতএব তুমি এর জন্য চিন্তা করো না, কান্না করো না, তোমার প্রতিদান অবশ্যই পাবে। সেই ব্যক্তি তো মনের মধ্যে একটু প্রশান্তির বলছে, ফাকালা ইয়া রাসূলুল্লাহি মা আজিদু লি ওয়া লি হাওলাই, হি আল্লাহর রাসূল, এখন আমার মধ্যে এই গোলামীদের মধ্যে মিন খায়রিন মিন মাফারাকাতিহিম, এর আমার কাছ থেকে আলাদা রাখা আর তাদেরকে স্বাধীনতা দেওয়া, আমি এছাড়া আমি কিছুই পাচ্ছি না। সেই গোলাম বলছে, সেই মালিক বলছে, উশহিদুকা, হে বিশ্বনবী, আপনাকে আমি সাক্ষী রেখে বলছি, আন্নাহুম কুল্লুহুম আহরার, আমি বলছি এই সাথে আমার গোলাম গালা 10টা ছিল, 20টা ছিল, 5টা ছিল, সমস্ত গোলামকে, সমস্ত দাস দাসীদেরকে আমি আজ মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম। আমি আর তাদেরকে শাস্তি দেব না, তাদেরকে কর্ম করাবো না, আমি বিনা পরিশ্রমে তাদেরকে খাবার ব্যবস্থা করে দেব। কিয়ামতের দিন প্রত্যেক স্বামী যদি স্ত্রীকে বিনা কারণে একটা চড় মেরেছেন, এর বিচার আল্লাহ কিয়ামতের দিনে করবেন। স্বামী যদি স্ত্রীকে ভালো কথা বলেছে আর স্ত্রী তার প্রতি উত্তরে স্বামীকে যে কুটুক্তি করেছে, অশালীন কথা, অপ্রীতিকর কথা মুখে উচ্চারণ করেছে, সেই স্ত্রীকেও কিয়ামতের দিনে সেই অন্যায়টা হাজির করা হবে। কোনো বাপ যদি ছেলেকে অন্যায়ভাবে, কোনো শিক্ষক যদি ছাত্রকে, কোনো ছাত্র যদি শিক্ষককে, কোনো প্রতিবেশী যদি প্রতিবেশীকে, কোনো বন্ধু যদি বন্ধুকে, কোনো বান্ধবী যদি বান্ধবীকে অপ্রীতিকর কথা, অশালীন কথা, হারাম কথা মুক্ত করেছে, কিয়ামতের দিনে প্রত্যেককে তার আল্লাহর সামনে উপস্থাপন করা হবে। যেই যেই কর্ম করেছে সেই কর্মের প্রতিদান সেই দিন পেয়ে জান্নাত বা জাহান্নাম যাবে। ভাইয়ের আমার, বন্ধুর আমার, অনেক কিছু বলার আছে। আর আমার এসাহাক ভাই আগে থেকে খেপে গেছে, বুঝলেন, আগে থেকে পাগলা হয়েছে দান হবে কিনা। আর দান তো আপনারাই দিবেন, দান হবে না কেন? এবার নিয়েছেন টাকা দেখছি, আমার টাইম হচ্ছে 8টা 45, তার আগে ছেড়ে দেব। তো আসুন, এই মাদ্রাসা, যেই মাদ্রাসা আপনাদের দানের বরকতে চলে, এই মাদ্রাসা দীর্ঘদিন থেকে চলছে, এই মাদ্রাসা আপনার ধরে আছে, এই মাদ্রাসায় পর্যাপ্ত পরিমাণে যদি অর্থ না দেয়, এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ছন্নছাড়া হয়ে যাবে, শিক্ষা ব্যবস্থা মানুষের কাছ থেকে মুছে যাবে। অতএব দিনী শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখা, আপনার দুনিয়ার মধ্যে একটা আলোকে বাঁচিয়ে রাখা। যেমন ধরে নেন, আপনার একটা লম্পু জ্বালাচ্ছেন, হারকেল জ্বালিয়েছেন কেরোসিনের তেল দিয়ে, এবার তেল যখন ফুরিয়ে যাবে অটোমেটিক আলোটা বন্ধ হয়ে যাবে।
মাদ্রাসার অর্থ হচ্ছে কেরোসিনের তেল। কেরোসিনের তেল যেমন থাকবে তাহলে আলো জ্বলবে। আসসালামু আলাইকুম। মাদ্রাসার যে সমস্ত ছাত্রছাত্রী আছো তারা আমাদের বোর্ডিং এর ওখানে খাবার চালু আছে, তোমরা যে খেয়ে নাও। তারপরে আমাদের মাওলানা রিয়াজুল ইসলাম সাহেবের বক্তব্য শেষ হওয়ার পরে যারা আমন্ত্রিত মেহমান আছেন, যারা আমাদের এলাকার মেহমান আছেন, তাদেরকে মাওলানা রিয়াজুল ইসলামের বক্তব্য শেষের পরে খেতে দেওয়া হবে। খাবারের ব্যবস্থা ইনশাল্লাহ আছে যথারীতি। আপনারা ধৈর্য সহকারে জালসা শুনতে থাকুন, আমাদের খাবার ব্যবস্থার কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। শেষে খাওয়াবেন ভাই, শেষে খাওয়াবেন 12টার পর। 12টার পরে খাওয়াবেন, এই যে টাইম তো খামতে শুরু করে না, এত আমল করে খাওয়া হবে, পালিয়ে যাবে। আর মাদ্রাসার খাওয়া দিয়ে খেয়ে পালিয়ে যাবেন, রাতে কি পেট খারাপ হবে, হাসপাতাল ভর্তি হবে, খেয়ে পালিয়ে যাবেন না, ঘুরে আসবেন না তো কিয়ামতের জবাব দিতে হবে। এইটা একটা খেয়ানত হবে। যা হোক, আপনি যেই কাজ করবেন সেই কাজের প্রতিদান অবশ্যই পাবেন। আজকার দিনে বিলবাড়ি মাদ্রাসার কোন একজন আল্লাহর বান্দা এই মাদ্রাসাকে সাহায্য করবেন, সর্বপ্রথম সবচেয়ে একটা মোটা দান কে দিবেন দেখা যাক। কেউ আছেন? গত পরশু ইসলাম দেউতলা মাদ্রাসা ঝাড়খণ্ডে, সেদিন আমি ছিলাম অনন্তপুর কানাইপুর বলে, সে ওখান থেকে গেলাম দেউতলা মাদ্রাসা, ওখানে পৌঁছালাম 10:30 11টার সময়। 11টার সময় পর আমাকে দিয়ে দিল। তো ওদের মাদ্রাসার যে হিতাকাঙ্ক্ষী কত, তাদের টাকা নিতে পারছে না, এটা মনে হচ্ছে তারা টাকা ওই জায়গাতে ছিটিয়ে দিচ্ছে। শুধু টাকা এমন ভাবে তারা দান করছে, মনে হচ্ছে টাকা তারা গাছ থেকে ছিঁড়ে দিচ্ছে। আর কিছু কিছু জায়গা আছে চেয়ে চেয়ে টাকা পাওয়া যায় না, চাইলে গেলে বলে টাকা কোথায় পাবো। যাদের মধ্যে অনুপ্রেরণা আছে, যাদের মধ্যে ইসলামী হিতাকাঙ্ক্ষী যাদের মধ্যে আছে, যারা ইসলামকে ভালোবাসে, এরা টাকা দিতে কুণ্ঠিত হবে না, দিনকে খরচ করতে কুণ্ঠিত হবে না। বিশ্বনবী একটা হাদিসে কুদসির মধ্যে বলছেন, ওয়ান আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ পাক রব্বুল স্বয়ং বলছেন, ইয়া ইবনে আদম আনফিক উনফাক আলাইকা। আল্লাহ বলছে সঙ্গে বানি আদম, তুমি আমার পথে খরচ করো, তোমার পথে খরচ করা হবে। তুমি দিনের পথে খরচ করো, আমি আল্লাহ তোমার প্রয়োজন মতো তোমার রুজি রুটির ব্যবস্থা করে দেব। আনফিক, এই ইবনে আদম, এই আদমের সন্তান, তোমরা খরচ করো। উনফাক আলাইকা, তোমার উপর খরচ করা হবে, তোমাকে দেওয়া হবে, যা তুমি চাইবা তাই দেওয়া হবে, কিন্তু আমার পাওনা তুমি আমাকে দাও। তা আল্লাহর পাওনা আল্লাহকে দিতে হবে। আল্লাহ চেয়ে নিচ্ছেন আমাদের কাছে। আল্লাহ অন্য জায়গায় বলছেন সূরা মুহাম্মদে, হে পৃথিবীর মানুষ ইমানদার, তোমরা আল্লাহর পথে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়াসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের পা দুখানাকে অটল রাখবেন দিনের উপরে, তোমাদের পদস্খলন হবে না, তোমরা পা সরিয়ে যাবে না, তোমাদের অন্যায়ের পথে যাবে না, শুধু তোমরা যদি আল্লাহর পথে সাহায্য করো। আল্লাহ আমাদের কাছ থেকে সাহায্য চাইছেন ঘর করার লেগে, আল্লাহ সাহায্য চাইছেন বিল্ডিং তৈরি করবেন, আল্লাহ আমাদের কাছ থেকে সাহায্য চাইছে দিনের খিদমত করার জন্য। তোমরা দিনের খিদমত করো, আমি তোমাদেরকে এই দিনের উপর অটল রাখবো। তোমরা দিনের খিদমত করো, আমি আল্লাহ তোমাদের টাকার দরকার নাই, তোমার জমি জায়গার দরকার নাই, অতএব তোমরা জমি জায়গা দিয়েছি, এই জমি জায়গা নিয়ে তোমরা দিনের খিদমত করো, আমার সাহায্য হবে। আমি তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণে সাহায্য করব, ইমানের সাহায্য করব, দিনের সাহায্য করব, অর্থের সাহায্য করব, তোমাদেরকে দিনের উপর অটল রাখবো। আসুন ভাই, কোন একজন আছেন? আসুন, চির করতে দিছেন তাড়াতাড়ি আসুন। সর্বপ্রথম মোটা দান একটা কে দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতি বৎসরের ন্যায় এবছরও আমাদের এমএলএ সাহেবকে পেয়েছি, এবং তৎসঙ্গে আমাদের ব্লক সভাপতি এমপি সাহেবও আমাদের তাদের পক্ষ থেকেও মাদ্রাসার পক্ষে বিশাল অনুদান পাই, বর্তমানেও পেয়েছি। আপনারা দেখতেই পেলেন, এমএলএ সাহেবকে পেয়ে আমরা গর্বিত যে উনি আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের প্রতিষ্ঠানকে প্রতিবারের ন্যায় এবারও সহযোগিতার কারণে এবং সার্বিক ভালোবাসার কারণে আমাদের উপস্থিত হয়েছেন। আমরা
ওনার তরফ থেকে আমাদের মাদ্রাসা কমিটি পক্ষ হাজারো ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, ওনাকে মাত্র 2 মিনিটের মতো কিছু বলার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। এমএনএল সাহেবের অনেক গুরুত্বপূর্ণ সময়, সেই সময়কে সঙ্গে নিয়ে সব সময়কে অতিক্রম করে যিনি আমাদের সামনে এসেছেন তার জন্য আমরা বহু গর্বিত। আসসালামু আলাইকুম। আমার আন্তরিকভাবে আপনাদের এই বাৎসরিক জালসা বিলবাড়িতে আপনারা অনুষ্ঠিত করছেন, সেজন্য আমি এখানে যারা উদ্যোক্তাগণ এই জালসার, আমি সমস্ত বন্ধুগণকে, ছোট বড়, তাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে সালাম জানিয়ে, আপনাদের প্রতি নমস্কার জানিয়ে আজকে আপনাদের এই জালসার সাফল্য কামনা করছি। খুবই ভালো যে আমাদের নবগ্রামের প্রতিটি ক্ষেত্রে আমাদের এই ধরনের জালসার মধ্যে দিয়ে আমাদের একাগ্রতা, জালসার মধ্যে দিয়ে যারা এখানে বক্তা আছেন সুন্দরভাবে বলছিলেন যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, আমাদের ভ্রাতৃত্ববোধ, এই বাংলা আমাদের বাংলা, এই বাংলা সকল ধর্মের বাংলা, সেই বাংলাতে যারা বিভাজনের রাজনীতি করতে চায় আপনারা তার বিরুদ্ধে এক হয়ে আপনারা এই জালসাতে শপথ নিচ্ছেন। আমি এর আগেও কয়েকটি জালসাতে গেছি, আমি দেখেছি সারা ভারতবর্ষে যখন ধর্মের নামে একটা বিভাজনের রাজনীতি তৈরি করছে সারা ভারতবর্ষ, আমাদের দেশের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ধর্মনিরপেক্ষতা, সব ধর্মের যে সংবিধান, সেই সংবিধানকে আজকে কেউ কেউ ধর্মের নামে ভেঙে দিবার চেষ্টা করছে, এক ধর্মীয় ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে। আজকে তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদের ভারতবর্ষ সব ধর্মের মানুষের সমন্বয়ের প্রতীক, সেই জায়গাটা আমাদের অক্ষত রাখতে হবে। আমরা যে যার ধর্ম পালন করব, আমাদের আনন্দ, আমাদের উৎসব সকলের, এবং এই ভারতবর্ষ আমাদের সকলের সমান অধিকার। আজকে রক্ত দিয়ে যারা স্বাধীনতা এনেছিলেন আমাদের দেশে, তাদের ইতিহাস আমি ব্যাপ্তি ইতিহাস এখানে বলতে চাইছি না। আজকে সেই কবি নজরুলের লেখা, তার মধ্যে দিয়ে গোটা ভারতবর্ষের মানুষকে তিনি উদ্বুদ্ধ করেছিলেন। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সারা ভারতবর্ষের মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রধান সেনাপতি ছিলেন একজন মুসলিম ভাই। আজকে এই যে লড়াই, আজাদ হিন্দ ফৌজ, এই লড়াইয়ের সম্মিলিত শক্তি দিয়ে আমরা ব্রিটিশকে পরাজিত করে আমাদের এই ভারতবর্ষ সব ধর্মের মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে। আর সেই জায়গাকে অক্ষত রাখতে আজকে আমার যারা মাদ্রাসার, যারা এখানে গুরু হিসাবে, শিক্ষক হিসাবে, যারা এখানে মৌলানা ভাইরা এখানে যারা বক্তব্য রাখেন, সুন্দরভাবে বক্তব্য রেখে আমাদের সেই অখণ্ডতা, আমাদের সেই দেশ, আমাদের সেই জাতীয়তাবোধ তাকে রক্ষা করার প্রশ্ন নিয়ে নিজের নিজের ধর্ম পালনের একাগ্রতাকে আপনারা সামনে নিয়ে আসেন। এটাই হচ্ছে জালসার মূল কথা, মূল মন্ত্র। সেই মন্ত্র নিয়ে আমরা এগিয়ে চলব। এই কথা বলে আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে সালাম জানিয়ে, নমস্কার জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আমার সমস্ত বন্ধুদের। যাই হোক, সংক্ষিপ্ত সময়ের মধ্যে মানে বিশাল একটা বক্তব্যের বিষয়কে ফুটিয়ে তুলেছেন আমাদের এমএলএ সাহেব, এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভ্রাতৃত্ববোধের কথা বলেছেন। যাই হোক, আমরা যেন এইভাবে ওনাদেরকে বিভিন্ন সময়ে পেয়ে থাকি এবং আমাদেরকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যেন এক জায়গায় থাকতে পারি ভ্রাতৃত্ববোধ নিয়ে। এই বলে আমি আমার বক্তা রিয়াজুল ইসলাম সাহেবকে আবারও বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। যাক, নবগ্রাম এমএলএ সাহেব আপনাদের সামনে খুব মূল্যবান কথা বললেন। আমরা সবাই বুঝলাম যে আমাদের ভারতবর্ষ, বিশেষ করে পশ্চিমবাংলা হচ্ছে আমাদের খুব পরিচিতি, সকলের সঙ্গে হিন্দু মুসলিম, জৈন খ্রিস্টান
ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা একসঙ্গে মিলিয়ে জুলে থাকবো, আমাদের মধ্যে কোনো রকমের বিভেদ থাকবে না। আমরা এসেছি কিছুদিনের জন্য, সবাই চলে যাব, অর্থাৎ এই সামান্য কিছু দিনের জন্য আমরা আপসের মধ্যে কোনো রকমের মতভেদ না করে সবাই মিলে জুলে বাস করব। আমাদের সন্তানাদি যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, এই বার্তা দিয়ে তিনি আমাদেরকে গেলেন। তেনার জন্য, তেনার কাছে আমরা সবাই কৃতজ্ঞ যে তিনি এত সুন্দর কথা বললেন। যাও, আচ্ছা ভাই, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? এমএলএ সাহেবকে দেখার লেগে? যারা দাঁড়িয়ে রয়েছেন সাইডে, ভলেন্টিয়ার গণকে বলছি আপনারা দাঁড়িয়ে থাকা যে সমস্ত ভাইজানেরা আছে তাদেরকে বসিয়ে দিন। আমাদের প্যান্ডেলের পূর্ব দিকে প্রচুর জায়গা, এখনো জায়গা ভরপুর হয়নি, হয়ে যাবে যথাপি যদি আপনারা যথাযথভাবে বসেন। আচ্ছা, যারা ভাই দাঁড়িয়ে আছেন, আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে এক প্রকার প্রাণী আছে, তারা ভাগ্যবানদের বসার ক্ষমতা দেননি, কখনো তারা ঘুমায় না বসে বা শুয়ে। সেই রকম যদি আপনাদের মধ্যে সেই প্রাণীটার চরিত্র থাকে তাহলে দাঁড়িয়ে থাকুন। আশা করছি ওই প্রাণী এখানে নাই, সেটা জানেন কি? সেই প্রাণীটা কি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়? সেটা হচ্ছে ঘোড়া। আশা করছি যারা দাঁড়িয়ে আছেন ঘোড়ার চরিত্র আপনাদের নাই, আর দাঁড়াবেন না। যদি দাঁড়িয়ে থাকেন জানবো যে ঘোড়ার চরিত্র আপনাদের মধ্যে আছে। তা ভাই একটু বসুন, সুন্দর জায়গায় বসুন। বসে থাকলে আপনার আলোচনা শুনবে বিভিন্ন প্রকারের বক্তাদের মুখ থেকে। তাই আপনার আসুন, আমি জলসা কমিটির কাছে অনুরোধ করছি, এবার আসুন। সর্বপ্রথম এই বিলবাড়ি মাদ্রাসায় সবচাইতে একটা মোটা দান দেবেন, সেই দানটা নিয়ে আমি শুরু করব। যার দেখবেন জমিতে যদি ধান ভালো হয়, ফসল ভালো হয়, তাহলে মালিক খুব আনন্দ পায়, এবার মাঠে ধান ভালো আছে। প্রথম থেকে যদি জোড়া মাটি না থাকে, বৃষ্টি না হয়, মাটির উর্বরতা না থাকে, তাহলে প্রথম থেকে মালিক নার্ভাস হবে, এবার জমিতে ফসল হবে না। প্রথম দিকে বোঝা যাবে যে জমিতে ফসল কেমন হবে। তো মাদ্রাসা সময়টি মনের মধ্যে একটা উদ্বুদ্ধ নিয়ে আসুন, এগিয়ে আসুন যে এবারকার মাদ্রাসার জলসায় আপনারা কতটা কৃতকার্য হবেন। গত এই ফেব্রুয়ারি মাসের 2 তারিখে জলসা হলো লোহাপুর। যারা লোহাপুর গেছে, বিশেষ করে মোহাম্মদ রফি আপনাদের মাদ্রাসার সভাপতি গেছিলেন, উনি দেখলেন কিভাবে দাম দেয়, ওইভাবে দাম দেখে আসুন। 5 লাখ টাকা পর্যন্ত দাম দিয়েছে একজনে, 2 লাখ টাকা, 1 লাখ টাকা, 50,000 টাকা, আর তো নিচে 10-15 তো কত আছে গণাই যাবে না। এখন পর্যন্ত হিসাব যথারীতি ক্লিয়ার না হলে 30 লাখের ঊর্ধ্বে দান হয়েছে, আদায় হয়েছে। আমি একাই নিজে 25 লাখ টাকা আদায় করেছি। এরকম দান যদি বিলবাড়ির লোকেরা দেয়, তাহলে আশা করছি বিলবাড়ি মাদ্রাসা স্বচ্ছতার সঙ্গে চলবে। আসুন, সর্বপ্রথম যে দাম দিয়ে শুরু করবে আর শেষ পর্যন্ত যত সকাল পর্যন্ত দান হবে, প্রত্যেক 1 টাকা যদি কেউ দান চায়, 1 টাকারও নেকি একটা ওর খাতায় লেখা হবে। সর্বপ্রথম যেই দান দিয়ে এই জালসা শুরু করবে দানের পর্বটা, তার খাতাতে সকাল পর্যন্ত 8টা 9টা 10টা পর্যন্ত যা দান হবে প্রত্যেকজনে, এমনকি কেউ যদি 1 কেজি চাল দিয়েছে, চালের 1 কেজি তার নেকি লেখা হবে তার খাতায়, এবং এই দানের খাতাতে তার একটা নেকি আল্লাহ লিখে দিবে বলে এর খাতাও লেখো। এই দান করা প্রথমে শুরু করেছে। যেমন আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম পৃথিবীতে ওই ব্যক্তিকে জাহান্নামী ঘোষণা করেছে, সে হচ্ছে আদমের সন্তান কাবিল। তার নিজের ভাইকে হাবিলকে নিজে হাতে হত্যা করেছে। কিয়ামত পর্যন্ত যত হত্যাকারী মানুষকে হত্যা করবে, সে অস্ত্র দিয়ে করুক, তীরবল্লম দিয়ে করুক, বা বম দিয়ে করুক, রিভলভার দিয়ে করুক, যে কোনো অস্ত্র দিয়ে মারবে, প্রত্যেকটা গুনাহ হত্যাকারী একটার গুনাহ এই কাবিলের খাতায় লেখা হবে। তাহলে কত গুনার অধিকার কাবিল হবে কিয়ামতের দিনে। তাই আসুন,
সর্বপ্রথম এই দানটা লেন তো বাচ্চাটা, সর্বপ্রথম এটিএম মোতাদান ইসাক ভাই, সর্বপ্রথম এটিএম মোতাদান মোটা 50,000 আছে, প্রধান আমাদের দিয়েছে রাফিকুল, কোন রাফিকুল? প্রধান রাফিকুল। আমি বলছি আমাদের রাফিকুল। আচ্ছা আচ্ছা, এই রাফিকুল প্রধানের চাইতে আর কে বেশি দিবে? শামসুজ্জোহা সাহেব প্রথমে দান দিয়েছেন, আর যত দান হবে তার খাতাতে একটা করে নেকি লেখা হবে প্রত্যেকে, কিন্তু তার নেকি কাটা হবে না। আমি হয়তো 5,000 দিলাম, আমার নেকি টাকাটা হবে, আমার নেকি আমি পাবো আল্লাহর উদ্বৃত্ত নেকি, আল্লাহর রহমতের নেকি তিনার ঝুলি থেকে তার খাতা একটা লিখে দিবে, শামসুজ্জোহা ভাইয়ের খাতায় লেখা হবে। তা আসুন, সর্বপ্রথম একটা দানের খবর পেলাম, প্রধান সাহেব রফিকুল ইসলাম বা রফিক আহমদ, তিনি 50,000 টাকা দিয়েছেন। এর চাইতে বেশি কে দিবে? আমার হাজি ভাই কই? আবুল কালাম আজাদ। আপনাকে 9:15 উঠাবো, 9:15 হাজি সাহেবটা তো আগে পাওয়া যায়। ওই ভাই তাড়াতাড়ি করেন, আরো যারা নাম জানি সব ডাকতে লাগবে হবে। আপনার বন্ধু আছে আমার পাশে, হ্যাঁ আপনার বন্ধু আমার পাশে আছে। ওই তো বলছি তো, আর আপনিও কম বন্ধু নাকি? আপনি তো কম বন্ধু না। আসুন, আর চাইতে একটু বেশি দিবেন কে? লোহাপুরে 5,25,000 একজনা, একজনা 2 লাখ, একজনা 1 লাখ, একজনা 50,000, এইভাবে দিয়েছে অনেকে। তো 5 লাখও দিতে পারবে না, 2 লাখও যদি না পারে, কমপক্ষে 1 লাখটা তো হবে। দুটা মাইনাস করে দিলাম, 5 লাখ মাইনাস করলাম, 2 লাখও করলাম, দিতে পারেন কেউ? কমপক্ষে 1 লাখ টাকার একটা কলম তো আসুক প্রথমে, তারপর জানবো যে মাদ্রাসায়, বিলবাড়ি মাদ্রাসার প্রতি আমাদের ভালোবাসা আছে। আসুন, আপনাদের কমিটির মধ্যে নবগ্রাম ব্লক থেকে দিয়েছে আপনার 1,25,000। মাশাআল্লাহ, ব্লক থেকে কে দিল ভাই? ব্লক নেতৃত্ব যারা এমএলএ এমপি আছে তারাই, আর একজনই নয়? ব্লক সভাপতি এমএলএ এমপি। আচ্ছা, সব মিলে জুলে কত? 1,25,000। আর 25 দিতে পারেননি? কেমন মানুষ আপনারা? আচ্ছা, নবগ্রাম ব্লক থেকে কয়েকজন মিলে 1,25,000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমি মাদ্রাসার কমিটির কাছে চাইছি, যারা বিলবাড়ি মাদ্রাসার সঙ্গে সংযুক্ত আছে, তাদের কাছে দেখছি এদের মনের মধ্যে কত উদারতা আছে। আমাদের যেদিন মাদ্রাসার জলসা, সেই দিন শুনলাম যে আপনাদের প্রাক্তন শিক্ষক, বর্তমানে শিক্ষক ছিলেন রঘুপুর হাফেজিয়া মাদ্রাসার মৌলানা সোহরাব আলী সাহেব, তার মাতৃভূমি হচ্ছে ঝাড়খণ্ড, তার মৃত্যুভূমি হচ্ছে বাঙ্গাল। আল্লাহ বলছেন সূরা লোকমান, সূরা নাম্বার 31, আয়াত নাম্বার 34, আল্লাহ বলছেন ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন মানুষ জানে না, কোন আত্মা জানে তার কোথায় মৃত্যু হবে। জন্ম হলো এক জায়গায়, মৃত্যু হলো এক জায়গায়। নবী বলছেন যার জন্ম এক জায়গায়, মৃত্যু আর এক জায়গায়, সেই ব্যক্তির নেকি বেশি। যেই জায়গায় জন্ম, ওই জায়গায় যদি মৃত্যু হয় তার নেকি কম। জন্ম হলো বাঙ্গালে, মৃত্যু হলো ঝাড়খণ্ড, ওই ব্যক্তি এটা মাপা হবে জায়গাটা, তার জন্মস্থান থেকে মৃত্যুর স্থান কতটা, এই মেপে তাকে নেকি দেওয়া হবে। জন্মস্থান আপনার বিলবাড়িতে, আর বিলবাড়িতে ঘরেই মারা গেলে আপনার নেকি কম হবে, ওই চাইতে যে অন্য জায়গা থেকে তার মৃত্যু হলো। আপনার যদি কলকাতায় মৃত্যু হয়, আপনার এই জায়গাতে বিলবাড়িতে কলকাতা মাপা হবে, এই মেপে আপনাকে নেকি দেওয়া হবে, আপনি কতটা নেকির অধিকার হবে। তাই মরহুম মাওলানা সোহরাব আলী সাহেব আজ আমাদের মধ্যে নাই, থাকলে হয়তো এই মজলিসে না এলেও দূরে দাঁড়িয়ে বা বসে কিছু শুনতেন কথা। আজ তিনি কবরে শুয়ে আছেন। প্রত্যেক ব্যক্তিকে আমাদের এইভাবে যেতে হবে। অতএব বিদায়ের আগে এই কর্ম করে যান, যে কর্ম আপনি কালকে গিয়ে দেখতে পাবেন কবরে, যে আমি যতদিন বেঁচে ছিলাম সেই কর্ম করেছি। আসুন, কমিটির মধ্যে সবচাইতে একটা মোটা টাকা দিবেন, এইরকম কে আছে? হাই সাহেব, কি ব্যাপার, কথা বলছেন না কেন গো ভাই? হ্যাঁ, পকেটের পয়সা লিব না, পকেটের পয়সা লিব না, তাড়াতাড়ি করেন। এসো, আপনারা তাড়াতাড়ি বলেন। আমার হাই সাহেব বলছে যে পকেটে পয়সা নাই, পকেটে পয়সা আমার 1 টাকাও নাই,
গাড়ি সার্ভিসিং করতে গেলাম, মোবাইল পাল্টে করতে 10,000 টাকা খরচ হলো, যাচ্ছিল খরচ হলো। আমার পকেটে একটা পয়সা নেই, কি করবে? আসুন, ঘুষ দিয়েছে নাকি আপনাকে? ঘুষ দিয়েছে নাকি আপনাকে? 60,000 বলছেন, ভাইকে বলছি 75 দেন। ও দেখ, আমি দেখছি এবার হাত বোলা খানি, আমি হচ্ছে স্পেশাল ফকির। আচ্ছা ভাই, আমার ভাই ইসাক হচ্ছে আমার ছাত্র, ইসাকের কথাটা একটু গুরুত্ব দিয়েছে, ঠিক আছে, কিন্তু আমি আপনার ছোট ভাই বলছি কিছু বাড়ান, কবে 1 টাকা বাড়ান। আপনি কত বলেছে? 60। দেখ বেশি বলুন, আর 10,000 টাকা দেন, ভাবির নাম 70 করেন। মাশাআল্লাহ বলে, ইনশাআল্লাহ বলে, দেখবেন কাল সকালবেলা কি ওই 10,000 টাকা কোন দিক থেকে আল্লাহ পকেটে ভরে দিবে আপনার। 60 বলেছে, 70 বললাম আমি। হ্যাঁ, তা আমিও ঘুষ খেয়েছি। হ্যাঁ এটাই কথা, বলে নেবে ইনশাআল্লাহ। বলেন ভাই কি বলছেন তাহলে? আগে ধারটা লিয়ে ওখান থেকে, আইসে ওকে ধারটা লিয়ে ওখান থেকে। 70 করছি, 70। আচ্ছা যাক, এবার চাপ দিয়েছে দেখছি ব্যাপার খারাপ, কমপক্ষে 30 তো কমালো। যা হোক, খুব চিন্তা হচ্ছে ভাই, যত বড় বাবু স্ত্রীদের কাছে কাবু, ভাই চিন্তা করছে বাড়ি রাতে বা আমাকে ঘুমাইতে বা না দেয়, বুঝলেন? ইস্তার যত বড় বাবু, পীর চিনে না মায়ে, পীর চিনে না গায়ে, পীর চিনে না বয়ে, যতই দামি হোক তাকে নাম ধরে ডাকবে। এই মাই বলবে আয় আবুল কালাম আজাদ, আই বাবা খেলে। কিন্তু এই আবুল কালাম যখন যাবে দূরে লোহাপুরে, কত সম্মান তার, পা ধুইয়ে দিবে, কত না কি করবে। আর স্ত্রীতে বলবে কে? ওই তো আবুল কালাম আমার স্বামী, ও তা আসবে আমার পাও টিপে দিবে সময়তে। আর গ্রামের লোকে ডাকবে এই তো আবুল কালাম আজাদ যেছে, দেখো আজ সে মাথায় টুপি দিয়ে ডাক দিবে বা নাম ধরে ডাকবে। তাহলে 3 জনাতে দামি চিনতে পারে না, মায়ে, স্ত্রীতে আর গ্রামের লোকে। তাই আমার ভাইজান তিনি 70,000 টাকা দান করছে। একটু আল্লাহর রাস্তায় জোরে বলে লিল্লাহি তাকবীর। বাসি ভাত খেতেন নাকি সন্ধ্যা? সুবহান, এখন তো ভোট টোটো নাই জি, ইনকিলাব বা বন্দে মাতরম বলেছে, জোরে বলে লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। এইরকম প্রতিধ্বনি হচ্ছে ইসলামকে বিবর্তন করে দেওয়া, ইসলামের রিফর্মার হওয়া। ইসলাম পৃথিবীর মধ্যে শুরু থেকে আছে, আদম থেকে তাওহীদের কথা আছে, কিন্তু বিশ্বনবী ওই তাওহীদের সঙ্গে কিছু অন্য কিছু ভরা ছিল। বিশ্বনবী পৃথিবীর মধ্যে রিফর্মার হয়ে সংস্কারক হয়ে এসেছিলেন, তাই তিনি সংস্কার করেছেন। তাই আমরা যত রকমের কালিমা, মুশরিকানা কথা, এই কথাগুলোকে পরিবর্তন করে, সংস্কার করে সঠিক কথাগুলোকে পৃথিবীর মধ্যে উচ্চারণ করব, তাতে আমাদের এর কথা কিয়ামতের দিনে জান্নাত যাওয়ার একটা অবস্থা হয়ে যাবে। বিশ্বনবী বলছেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুনান আবু দাউদের 3616 নম্বর হাদিস, 3616 নম্বর হাদিস। মুআয ইবনে জাবাল তিনি বিশ্বনবীর কাছ থেকে 130 হাদিস বর্ণনা করেছেন। নবী বলছেন, ওয়ান মুআয ইবনে জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতা। যেই ব্যক্তির মৃত্যুর প্রাককালে মুখ থেকে শেষ কথা বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। কালেমায়ে তাইয়্যিবা, তাওহীদের কথা যার মুখ থেকে মৃত্যুর আগখানে বের হবে, সেই ব্যক্তি জান্নাতে যাবে। সে এক ওয়াক্ত যদি নামাজ কখনো না পড়েছে, একটা রোজাও কখনো রাখেনি, 1 টাকা ফকিরকে কেউ দান করেনি, কিন্তু মৃত্যুর প্রাককালে সেই সময়কালে মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দ বের হলো, নবী বলেন দাখালাল জান্নাতা, সেই ব্যক্তি জান্নাতে যাবে। কিন্তু হয়তো অন্যায়ের কারণে তাকে শাস্তি ভোগ করতে হবে। অন্যায় করেছে, নামাজ পড়েনি, রোজা রাখেনি, ইসলামের কৃষ্টি কালচার মানে, তার জন্য শাস্তি পেতে হবে, কিন্তু জান্নাতে যাবে এটা নিশ্চিত। তাই আমার ভাই আবুল কালাম আজাদ, আলহাজ আবুল কালাম আজাদ, তিনি দিচ্ছেন 70,000 টাকা। আচ্ছা 70,000 টাকা দিচ্ছেন। আর নবগ্রাম ব্লক থেকে দিচ্ছে 1,25,000। আর রফিকুল ইসলাম নামে প্রধান, তিনি দিচ্ছেন 50,000। আর কমিটি কই? আর কমিটি গেল? মজিবুর মাস্টার কই? মাস্টার ডাকেন দেখি।
কই ভাই মাস্টার মুজিবুর রহমান, মুজিবুর রহমান ভাই কোথায় আছেন? মাস্টার তো, হ্যাঁ মাস্টার বলবো না মাস্টার বলবো কি বলা জানে ভাই? মুজিবুর রহমান, মাস্টার মুজিবুর রহমান, আবার হেড মাস্টার কোন স্কুলে? ও প্রাইমারি স্কুলে, যা হোক তাও মাস্টার, জেলা পরিষদের নেতাও বা দুদিকের পয়সা দেন ভাই। আবার অঞ্চল সভাপতি, অনেক টাকা আসছে ইন্দিরা যোজনার, অনেক টাকা আসছে প্রধানমন্ত্রী যোজনা, একবার বান্ডিল শুধু ভরা। এখন হয়তো চুরি করতে পারে না তারা, এখন সভাপতির হাত থেকে টাকা বন্টন হয়েছে, মেম্বার প্রধানরা কিছু পায় না, হাত গুটিয়ে বসে আছে সব। ওই ভাই মাস্টার মুজিবুর রহমান দেখি একটু, বয়স্ক না ছোট? কেন স্ত্রীতে ছাড়ছে না নাকি? এই প্রধানের হাতেও কিছু নাই, এতে এসেন প্রধান। তাও মাস্টার মুজিবুর রহমান আপনি 40,000 কমপক্ষে হাফ সেঞ্চুরি করেন, কিছু না হলে 50,000 পূজান। ভাই মুজিবুর রহমান, মাস্টার মুজিবুর রহমান আপনি কোথায় আছেন একটু খবর দেন, না আসতে হবে ফোনে বলে দেন আমার ভাই ইসহাককে বা মাদ্রাসার কমিটিকে বা আপনাদের মেম্বারকে জানিয়ে দেন যে আমি আরো 10,000 দিব, মোটে 50,000-এর। আচ্ছা ফোন লাগান, মাস্টার কি বলছে? ফোন লাগান ভাই, আপনি লাগান, বলে আর 10,000 দিতে হবে, না তো বাড়ি এসছে তোমার। তাড়াতাড়ি দেন, আসুন ভাই তাড়াতাড়ি করুন, একটু তাড়াতাড়ি করুন। আসসালামু আলাইকুম, মাইক শুনতেছেন? শুনতে পাচ্ছেন মাইকের আওয়াজ? কাছে আসেন না তো, আর 10,000 দেন ভাই, না তো গলা কাটাইছে সব। ইনশাল্লাহ আর 10,000 না, সমস্যা নেই, দেন আপনি, সমস্যা পার হয়ে যাবে, সমস্যা আপনি পরে দিয়েন না তাও ভালো, এখন লিখিয়ে তো দে ঘর করে কি 50,000? হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। দেখেন মাস্টার মুজিবুর রহমান বলছে সমস্যা আছে, বলে সমস্যা রাতে দূর হয়ে যাবে। 50,000 দেখেন, তাড়াতাড়ি করুন, একটু দোয়া করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সভাবিতে এখন এতে যত এলো দান, দানীদের নাম আমি করিলাম এলাম। প্রথমেতে সভাবিতে রফিকুল ইসলাম, গ্রামের ওজি প্রধান হইল প্রমাণ। 50,000 টাকা দেখো মাদ্রাসাতে দান, সাব্বাস বান্দা রফিকুল ইসলাম। শামসুজ্জাহা ভাই ব্রাতা এসে এ সভাতে দিল 5,000 টাকা আছে বাম হাতে। আমি দুয়া করিতেছি এ ভ্রাতারও কারণ, দানগো তাহাকে তুমি সুখেরই জীবন। হায়াত দ্বারা তুমি তাহারও করিও, দিবানিশি তাকে তুমি ভালোবাসা দিও। স্বামী ছেলে মেয়ে বিবি বাচ্চা সুখেতে রাখিবে, প্রিয় তোমার সঙ্গে তার ভালোবাসা দিবে। আত্মীয় স্বজনের সঙ্গে রেখো সদা মিল, তোমারই কাছেতে আল্লাহ রাখি গো আপিল। আরো যত দানিগম করিয়াছে দাম, সবাকার নাম আমি করেছি এলাম। নবগ্রাম হতে দেখো জনগণ মিলে, যাহা দাম দিল দেখো জান প্রাণ খোলি। 1,25,000 টাকা দিল দান, নবগ্রাম হতে আমি তাও শুনিলাম। আমি দুয়া করিতেছি দানীদের কারণ, সুন্দর সুঠম করো তাদেরও জীবন। হায়াত দ্বারা তুমি তাদেরও করিও, দিবানিশি তাদের প্রতি স্মরণে রাখিও। সন্তানাদিগণ তাদের সুখেতে রাখিবে, বিপদের ফাঁড়ি হলে বাঁচাইয়া নিবে। ছেলে মেয়ে বিবি বাচ্চা আত্মীয় এ গানা, সবাকার তরে দিও সুখের ঠিকানা। চলনে ফিরনে আর শয়নে স্বপনে, আর যদি হয় ভুল আদানে প্রদানে, সব ভুল সংশোধন তুমি করে দিও। জীবনের মেরুদণ্ড কবু না ভাঙিও। আর দেখো আমার ভাই আলহাজ আবুল কালাম ছিল, পরিমাণ 70,000 টাকা দাম দিল। সভাপিছে এখন এতে স্টেজে বসিয়া, খুশি হালে টাকা দেখো দিল গো লিখিয়া। আমি অনুরোধ করি ও গো পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। ব্যবসা বাণিজ্যে তার উন্নতি
প্রতিদানীয় শিলাবৃষ্টি হতে তার ফসলকে বাঁচায়। ছেলে মেয়ে বিবি বাচ্চা স্বামী স্ত্রী মনে ভালোবাসা দিও তুমি রেখে মন্তনে। আরো অনুরোধ করি ডাকি বারবার ইহকাল পরকালে পরে দিও পার। ছেলে মেয়ে বিবি বাচ্চা সুখেতে রাখিবে, বন্ধু বান্ধবের সঙ্গে ভালোবাসা দিবে, আত্মীয় স্বজনের সঙ্গে রেখো সদা মিল, তোমারই কাছেতে আল্লাহ রাখি গো আপিল। ওই মতো মাস্টার মুজিবুর রহমান 50,000 টাকা দেখো দিল ডোনেশন। আমি অনুরোধ করি ভ্রাতারও কারণ সুন্দর শোষণ দাও তাহারও জীবন। দুনিয়াতে তাদের তুমি সুখ শান্তি দিবে, জীবনের ফাঁড়ি হতে বাঁচাইয়া নিবে। সকলের ভালোবাসা প্রাণেতে জাগায়, ইমানি হালাতে তাদের কায়েম রাখিও। মাদ্রাসাতে পড়া হয় হাদিস ও কোরআন, সেই হেতু মাদ্রাসাতে দিল অনুদান। সকল দানির প্রতি ভালোবাসা দিও, প্রেম প্রীতির সাথে তাদের বাঁচাইয়া রাখিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আসুন ভাই, যারা দিবেন তাড়াতাড়ি আসুন। মাস্টার সুজাউদ্দিন হায়াতুল্লাহ, পিতা হচ্ছে হায়াতুল্লাহ শেখ, বিলবাড়ি থেকে, তিনি দিচ্ছেন 20,000 টাকা। কোনটা সুজাউদ্দিন? কেশিয়ার যদি পালিয়ে যার এই পাকায় তো কি করে এনে দিয়ে দিবেন আপনি? ভাই সুজাউদ্দিন ভাই, আপনি একটু কাছে আসুন। ক্যাশিয়ার যদি আপনি টাকা গুনে বানান, আর আপনার টাকা কে গুনবে? হ্যাঁ, তা হতে পারে। হ্যাঁ আসুন। আমার ভাই মাস্টার সুজাউদ্দিন, আপনি 20,000 দিয়েছেন, আপনাকে কিছু বাড়াতে হবে। মাস্টার সুজাউদ্দিন সাহেব, আপনি কোথায় আছেন? আপনাকে মেয়েদের ফিল্ডটা আদায় করতে হবে না, অন্য লোককে দেন, আপনার ফিল্টার আদায় করেন আপনি। আসুন ভাই মাস্টার সুজাউদ্দিন, আপনি দেখা করুন। তারপর আব্দুর রাজ্জাক মাস্টার, তিনি দিয়েছেন 20,000 টাকা। মাশাআল্লাহ, এরা সব মাস্টার মানুষ, তাই আপনারা তাড়াতাড়ি করুন। আর দেখছি আব্দুল হাকিম মাস্টার, ইনি তো গতবার কত দিয়েছিলেন? মাস্টার মশাই, সে তো বলছি, মুখ ঢাকিয়ে দেখো, দিকে চিনে না মনে হচ্ছে। হ্যাঁ চিনে না। মাস্টার আব্দুল হাকিম, তিনি গতবার দিয়েছিলেন, সেটাই দিবে, এত কম দিলে হয়? আবার 4% দিচ্ছে, দিয়ে দিচ্ছে 4%। একটু শুকরিয়া আদায় করতে হবে আগে থেকে, তাড়াতাড়ি করেন। এপ্রিল থেকে ডিএ পাবে 4%, আবার জুলাই থেকে পাবে 3%, তবে ইনক্রিমেন্ট হবে, তাহলে 7% পেয়ে যাবেন, কম টাকা বাড়বে নাকি? এই তাড়াতাড়ি করেন। তো আর কিছু বাড়ান মাস্টার মশাই, টাকা বেশি বলবেন, আর 10,000 দিয়ে। মাশাআল্লাহ, দেখেছে আসলে মানুষের চেহারা দেখে বোঝা যায়। না হলো তো বললো তো নিজে 20 আছে, আর 10 দিয়ে 30 হচ্ছে। 10 আর 10 দিয়ে 30 হবে, 20 আছে। লেখেন মাস্টার আব্দুল হাকিম। তারপরে হেফজুল শেখ, তিনি রঘুপুর থেকে দিয়েছেন 12,000 টাকা। হেফজুর, সে হেফজুরটা কে চিনতে পারছি না, কলসন্ডা বাড়ি, মানে ধানের হোলসেলার। ধানের তবে খুব ব্যবসায় লাভ হচ্ছে। হেফজুর রহমান আছেন? ও ইয়াক ফাঁকিবাজ। মৌলানা ইসহাক শেখ, আমার বাবা জীবন, তিনি আমাকে ছেলের মতো ভালোবাসতেন। তিনি আব্বা মানা আব্দুর রহমান মারহুম, তিনি 20,000। ইয়াকেও ছাড়বো নাকি? হ্যাঁ কম করেছি, 20,000 সে 10, ইসহাক 10, 20,000 10 বাদ দিয়ে দিলাম। হাত তুলছে, বেশি বলছে না কম? ইনসাফ, আচ্ছা ইনসাফ আমি করে দিচ্ছি। আচ্ছা আমার ভাই ইনসাফ করছে, আর 10,000 টাকা, 30,000 আপনি দিয়েন না ভাই, ওই যে বলছেন বলে দিয়ে দিন। আচ্ছা আমার ভাই ইসহাক, দেখছি ধরবে তো চাইবে, আবার তো জেনে শুনি কম করেছে। আসুন, আমাদের লোহাপুরে একটা বাড়ির পাশে জমি আছে, ছাগল লাগবে। একটা মেয়ের ছাগল লেগেছে জমিতে গিয়ে, আর লোকটা একটা বয়স্ক লোক, মেয়েটাকে বলছে গাল দিছে, আমার জমি ধান খেলো কেন? মেয়েটা বলছে শক্তিমান, বলছে খেতে কি হবে, তুই যা করে ল। এবার লোকটা মেসে লড়ে গেছে,
লোকটা আবার নিচে পড়েছে, পারেনি মেয়েটাকে, নিচে পড়ে গেছে। তো ছেলেদেরকে ডাকছে, মার আমি জেনে শুনে তলে পড়েছি। পারেনি কিন্তু পড়েছে, ওকে মেয়েটা ফেলে দিয়েছে নিচে। তুই বলছে মার আমি জেনে শুনে তলে পড়েছি, ওপর থেকে মার ওকে। তো আমার ভাই এসে জেনে শুনে তলে পড়ছে, বুঝলেন? যা হোক, আমি ভাইয়ের কাছে আর অনুরোধ করব, আমার চাচা জানের নামে আরো 10,000 টাকা দেন, ইনশাল্লাহ আল্লাহ বরকত দিবে। আপনি 1 বছরে আবার জলসা পর্যন্ত দিয়ে দিবেন। তাই আমার ভাই ইসহাক আশা করছি তিনিও 10,000 দিয়ে 30,000 পূজাবে। মাস্টার আব্দুল হাকিমের সঙ্গে আপনিও যুক্ত হয়ে যান, ঠিক আছে তো? তারপর আলাউদ্দিন মাস্টার আলাউদ্দিন, হ্যাঁ মাস্টার আলাউদ্দিন কোনটা আছে এখানে? আচ্ছা হেডমাস্টার তো বটে। আসুন ভাই, মাস্টার আলাউদ্দিন সাহেব এই হাই মাদ্রাসার হেডমাস্টার। যে হাই মাদ্রাসার শিক্ষক হচ্ছেন আব্দুল হাকিম সাহেব, সেই মাদ্রাসি হেডমাস্টার হচ্ছেন মাস্টার আলাউদ্দিন সাহেব। আপনি 20,000 লিখেছেন, কি ভয়ে আর কি আশাতে 20,000 দিলেন আপনি? আসুন আমার মাস্টার আলাউদ্দিন, আপনি একটু দেখা করুন। আপনার আব্বাও দুনিয়া থেকে চলে গেছেন, ইহিয়া তিনি এখন কবরে আছে। আপনার দানের দিকে চেয়ে আছি যে আমার ছেলে কত দিছে দেখি। মাস্টার সাহেব আপনি যদি আশেপাশে কোথাও আছেন একটু আসুন, আপনাদের সব ইনক্রিমেন্ট বাড়িয়ে দিচ্ছি আমি, 4% 3% বাড়িয়ে দিচ্ছি, অনেক পয়সা হবে। আসুন তাড়াতাড়ি করুন। তিনি দিয়েছেন 20,000, আশা করছি কমপক্ষে আরো 10,000 দিবেন তিনি। তারপর জালালউদ্দিন শেখ, তিনি হচ্ছেন মুসাহাদির ছেলে, নিচু ডিহাতে, তিনি দিচ্ছেন কত গো? 1,000। হ্যাঁ 1,000 না 10,000? 1,000। যা হোক, জালালউদ্দিন সাহেব হাজি মুসা সাহেবের ছেলে, নিচু ডিহার, তিনি দিচ্ছেন 1,000 টাকা। রহিম বক্স মুস্তফা শেখ তার পিতা, ফুলবাড়ি থেকে, তিনি দিচ্ছেন 1,000 টাকা। আব্দুর রহিম হাজি মুসা সাহেবের ছেলে, নিচুডিয়ে থেকে, ইনিও দিচ্ছেন 1,000 টাকা। তারা আব্দুল কি আছে গো? আব্দুল এটা কি আছে? না কুদ্দুস লাই, ইহিয়ার ছেলের নাম কি গো? জালালউদ্দিন লাই। আর কি বলুন? সাব্বিরুল আব্দুল কি আছে? আব্দুল জহুর নাকি না জুমুন নাকি? আব্দুল শুকুর। আব্দুল শুকুর, যাক আব্দুল শুকুর। আব্দুল শুকুর সাহেব তিনি দিচ্ছেন, ইয়াহিয়ার ছেলে বিলবাড়ি থেকে, তিনি দিয়েছেন 2,000 টাকা। তারপর মকিম শেখ, তিনি দিয়েছেন ফুলবাড়ি থেকে 500 টাকা। তারপর সুরাবুদ্দিন শেখ, তিনি দিয়েছেন নিচুডিয়া থেকে 1,000 টাকা। তারপর রফিক শেখ, তিনি দিয়েছেন বিলবাড়ি থেকে 1,000 টাকা। পিয়ারুল শেখ রাজার রামপুর থেকে দিয়েছেন 500 টাকা। তারপর ডাক্তার আব্দুল জব্বার, ডাক্তার জামাল, তিনি দিয়েছেন ছাইগড়িয়া থেকে 20,000 টাকা। ডাক্তার জামাল, তিনি দিয়েছেন ছাইগড়িয়া থেকে 20,000 টাকা। তারপর হাসনাইন মার্বেল, তিনি দিয়েছেন হরিদরপুর থেকে 10,000 টাকা। তারপর দিয়েছেন ওমার আলী মাস্টার, বিলবাড়ি থেকে, তিনি 15,000 টাকা। বেনামিতে দিয়েছেন 300 টাকা। শামসুজ্জোহা গোবিন্দপুর থেকে দিয়েছেন রাজারামতে 5,000 টাকা এলান করেছিলাম। আচ্ছা, এখানে যা মোটা টাকা কিছু আছে, সবচাইতে বেশি হলো 30,000 টাকা দুজনার। তাই আমি যারা এর চাইতে বেশি দিবেন একটু এগিয়ে আসুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তোমারই রহস্য আল্লাহ কে বুঝিতে পারে, কোথা ছিল বান্দা বান্দি কোন ঝুপে ঝাড়ে, সবার আশেপাশে ছিল দেখো হেথা
দানের মাধ্যমে দেখাইল উদারতা, পরিমাণ স্বভাবিছে যাহা দিল দাম, চিরকুটেতে লেখা আছে তাহাদের নাম। 20,000 30,000 যত দিল দাম, এক এক করে আমি করেছি এলাম। হায়াত দারাত করো দানিদের এখন, এই দোয়া করিতেছি ওগো নিরঞ্জন। ছেলে মেয়ে বিবি বাচ্চা সুখেতে রাখিও, সন্তানাদিগণ তার ভোগে না পাঠায়ো। আরো দোয়া করি দেখো ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। যে আশাতে তোমার পথে যাহা দিল দাম, আশাকে তাদের তুমি করিও পূরণ। জীবনের ভুল ত্রুটি মার্জনা করিয়া, জান্নাত বাগে দে তাদের দিও পৌঁছাইয়া। ইহকাল পরকাল সুখেতে রাখিবে, প্রতিবেশীদের সঙ্গে ভালোবাসা দিবে। আত্মীয় স্বজনের সঙ্গে রেখো সদা মিল, তোমারই কাছেতে আল্লাহ রাখি গো আপিল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আচ্ছা রফিক এই কম দিবে কেন? 50 তো করতে হবে কম থেকে, মারবি ব্যবসা লাভ হয় না। এই তুই লোহা পাইতে পানি লাগানো শুনি, হ্যাঁ দিবি কি কথা বলো না, আজ বলিয়ে দেবো তোমার টাকা দিছি দেয় না, আজ বুঝি দেয়নি, আজ বুঝি দেয়নি করো। আচ্ছা আমাদের এই মাদ্রাসার আজকে বিলবাড়ি মাদ্রাসার সভাপতি সাহেব আব্দুর রফিক, তিনি দিচ্ছেন 50,000 টাকা। এই না না বললে হবে, 20,000 লিবই না তোমার, দিয়েছ আবার দেওয়া হবে, দেওয়া হবে। আচ্ছা আচ্ছা আশরাফুল হক হাই স্কুলের মাস্টার, তিনি দিচ্ছেন 20,000 টাকা। এই দানও কম হয়ে গেছে। এ মাস্টার মশাই, আজরাইল জান কবজ করে, আজরাইলকে জান কবজ করতে হবে। আশরাফুল ভাই, হ্যাঁ ওই টাকাগুলো করে দিয়ে দেন না, আর 10,000, আর 10,000 দেন মাস্টার, আর 10,000 বাড়ান। হ্যাঁ আগামীতে দিবেন, আজ লেখান, তা 5,000 দেন, পরের বছর 5 বগি জানা আছে। আচ্ছা যাক, মাস্টার আশরাফুল হক তিনি দিচ্ছেন 20,000 টাকা। আচ্ছা যা মোহাম্মদ রফিকে আমি এক 50 বলছি না, 30,000 বলছি। যাক উনি যখন কামছেন কি বলবো, ছাত্র তো সেই জন্য আমি একটু আবদার করছি। আল্লাহ দিয়েছে অনেক, আমার ছাত্র, তার আমার ছাত্র হয়ে দেখেন আমার থেকে বড় হয়ে গেছি। হ্যাঁ তো বক্তা কেন পাচ্ছ না তাহলে? তুমি বক্তা পাচ্ছিলেন না কেন? আপনার মাগরিবের পরেই টাইম ছিল, লিখে দিয়েছিলেন, আপনি এলেন কেন? লিখে দিয়েছিলেন আপনি আগে নিলেন না কেন? না আপনি হ্যান্ডবিল লিখে দিয়েছিলেন, হ্যান্ডবিল লিখে দিবেন যে কতক্ষণ টাইম বকলে হবে শুধু। আচ্ছা আচ্ছা তাহলে মোহাম্মদ রফিক 30,000 টাকা। আর এখানে বিভিন্ন ভাটা থেকে ইটের খবর বলেছে 21,000, 21,000 ইট জিদায় বিরাট 2-3 ঘর তৈরি করা হবে, বিশাল ঘর করা হবে। হ্যাঁ ঘর হবে। আর এখানে টাকা এসেছে 33,000 টাকা, এই ইট ভাটা দিয়েছে। আচ্ছা ভাটা মালিক 21,000 ইট দিয়েছে, আবার 33,000 টাকা দিয়ে, 33,000 টাকা গেল 30,000 দিত বা 35 দিত, এবার কেমন মাল। আচ্ছা যা হোক, তাহলে এখানে 21,000 ইটের দাম কত হবে? ইটের দাম বলতে পারছি না কত হবে, 12,000 টাকা, 8,000 টাকা হাজার, তাহলে 21,000 কাঠ দিয়ে গুণ করে কত হবে? 1,60,70,000। যাই হোক আনুমানিক একটা দাম। তাহলে এখানে 1.5 লাখ টাকায় ধরে এলো মোটামুটি আদায় হলো এই ভাটা থেকে। মাশাআল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। স্বভাবিতে এখনেতে এক চিরকোটেতে 2 ভাবে দান লেখা ছিল। ইট ভাটা হতে দেখো যত এলো দাম, 21,000 ইট দেখো খাতাতে প্রমাণ। তৎসহ টাকা দেখো 33,000 এলো
দানীদের দান আল্লাহ কবুলিয়া নিও। হায়াত দ্বারা তুমি দানীদের করিবে, দিবানিশি তাদের প্রতি ভালোবাসা দিবে। ইটেরও ভাটাতে তাদের ইনকামও দানিও, কাস্টমারদের সাথে ভালোবাসা দিও। এক অপরের সাথে রেখো সদা মিল, তোমারই কাছেতে আল্লাহ রাখি গো আপিল। জীবনের ভুল ত্রুটি করো গো মার্জনা, ভাটার মালিকেদের প্রতি আল্লাহ কবু ছাড়িও না। ইমানি হালাতে তাদের রেখো বারকারার, এই দোয়া করিতেছি নিকটে তোমার। বন্ধু বান্ধব ভালোবাসা সুখ শান্তি দিও, জীবনের মেরুদণ্ড কবু না ভাঙিও। যদি কোনো কাল চক্রে হয় দিক ভ্রম, সদা দিনই কাজে তাদের রেখো জাগরণ। চলনে ফিরনে আর শয়নে স্বপনে, আর যদি হয় ভুল আদানে প্রদানে, সব ভুল ভঙ্গার সংশোধন করিও। ইমানি হালাতে তাকে জান্নাত দানিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। আর সবাই যে দেখো রফি মোহাম্মদ রফিকুল এলো, 30,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। মাদ্রাসার সভাপতি হইল প্রমাণ, 30,000 টাকা দেখো দিল ডোনেশন। আমি দোয়া করিতেছি ছেলেরও কারণ, দানো গো তাহাকে তুমি সুখেরই জীবন। ব্যবসা বাণিজ্যে তার উন্নতি দানিও, শিলা বৃষ্টি হচ্ছে তার ফসলকে বাঁচায়। দিবানিশি তার প্রতি রেখো গো স্মরণ, কষ্টের সাথে জানো না কাটে জীবন। সন্তানাদিগণ তার সুখেতে রাখিও, প্রিয় তোমার সঙ্গে তার ভালোবাসা দিও। বন্ধু বান্ধবের সঙ্গে রেখো সদা মিল, তোমারই কাছেতে আল্লাহ রাখি গো আপিল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন আমিন। ডাক্তার জামাল উদ্দিন 20,000 টাকা, মাশাআল্লাহ। হাসনাইন মার্বেল থেকে 10,000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মাস্টার উমার আলী 15,000 টাকা। হ্যাঁ, ডাক্তার হাসানুজ্জামান উপরডিহা থেকে 20,000 টাকা। 5,000 ডাক্তার 20,000 দেখলাম। আচ্ছা, এই হাই মাদ্রাসার শিক্ষক মন্ডলী সব মিলিয়ে এককালীন কিছু টাকা উঠিয়ে দিই, তা হচ্ছে 25,300 টাকা। ডিলার রিজাউল করিম নিচু জিহা থেকে 5,000 টাকা। আনিসুর রহমান 5,000। উমার আলী 3,000। সানাউল্লাহ 5,000। আমাকে দেন বলে দিও তাড়াতাড়ি। আচ্ছা, এখানে দান কিছু লেখা আছে, দান গালা মোটা ছোট সবই আছে। ওসমান ও নামেতে দেখো কোথা বসেছিল, মাঠ পাড়া হতে দেখো যাহা দাম দিল। 1500 টাকা দেখো খাতাতে প্রমাণ, ওই মতো ছিল বান্দা আইনুল হক নাম। সভাপিছে এখন এতে 2,000 টাকা, চৈতন্য নামেতে মন্ডল না রাখিল ফাঁকা। সভাপিছে এখন এতে 1,000 টাকা, মুসা শেখে এখন এতে রয়ে গেল শাখা। সেও দেখো বিল বাড়ি হতে এসে গেল, 1500 টাকা দেখো চিরকোটেতে দিলাম। রমজান শেখে বান্দা দেখো 500 টাকা, ওই মতো ফিরত দেখো করে গেল দেখা। সেও পরিমাণ 100 টাকা দাম দিল। মরিয়ম নামে বিবি কথা বসেছিল, 1,000 করো দেখো মরিয়ম বিবি। যাহা দাম দিল দেখো রেখে গেছে কবি, পরিমাণ 200 টাকা দিল দাম। সেলিম তো মাস্টার দেখো রেখেছে প্রমাণ, নিচু ডিয়া হতে দেখো 500 দিল। সেলিমারটা দাম আল্লাহ কবুলিয়া নিও, ওই মাতো খালে শেখ এসে এ সবাতে ছাই গড়িয়া হই তো দিল নিজ হাতে। দিল 2,000 টাকা খাতাতে প্রমাণ, মুর্শদ নাম দেখো হইল শরণ। ওই মতো বন্দা দেখো 1,000 টাকা দিল। জিন্নাত নামেতে দেখো কোথা বসেছিল, সেও 500 টাকা খাতাতে লেখালো। আসাহাব নাম দেখো কোথা বসেছিল, 500 করে দেখো কত দিনে দাম। কমাতে দেখো ছিল বিবি কদমানু নাম, ওই মতো মাহমাদুল শেখে জি আসিয়া দিল 5,000 টাকা চিরকোটে লেখিয়া। মতিহারা নাম বিবি
বিবি কথা বসেছিল 200 টাকা দেখো খাতাতে লিখালো সাইরুদ্দিন নাম বান্দা কথা বসেছিল 200 টাকা দেখো এসে দাম দিল ওই মতো স্বাভাবিকে মুর্শিদ এসে গেল খিলিপার হতে দেখো 1500 দিল আমি দুয়া করিতেছি দানিদের তরে হায়াত দারাজ করো ধরার ভিতরে তুই মোর মাঠটা দেখো বান্দা কথা বসেছিল পরিমাণ 500 টাকা দাম দিল মুসাইর বান্দা কথা বসেছিল সেও 500 টাকা চিরকুটে লিখালো এইভাবে স্বভাবিকে যত দিল দাম এক এক করে নাম করেছি এলান আমিন। আচ্ছা সাইদুর রহমান আর তানজিলা বিবি স্বামী স্ত্রী দুইজনে মিলে 20,000 টাকা কোনটা দুই মা বাপের নামে কই সাইদুর রহমান কোনটা একটু বেশি করেন না বেশি বাড়াবো না ভাবির নামে করেন বা আপনার নামে করেন দেখ আর 10 বাড়ান দুজন মিলে 10 বাড়ান 30 হোক হাজি সাহেব কম দিবে তখন আবার আপনি বললেন তো কম দিবে আসছে আপনার বোলাতে দিয়েছে ভয়ে 10,000 10,000 বাড়ান ভাই ইনশাল্লাহ সাইদুর রহমান ভাই আর 10,000 ভাবি মিলে দুজনাই হ্যাঁ ইনশাল্লাহ যাক যাক মাশাআল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার স্বভাবই যে এখন নেতেন মাত্র সাইদুর রহমান ছিল পরিমাণ যাহা কিছু খারাত করিল স্বামী বিবি দুজনাতে মিলে দিল দাম জান প্রাণ খুলে দেখো হইল প্রমাণ দুজনাতে মিলে দলি 30,000 টাকা ইমানে আমান রাখো নিয়ত করো পাকা ইহকাল পরকালে সুখ শান্তি দিও জীবনের মেরুদণ্ড কবো না ভাগিও মাতা পিতা দুনিয়াতে হয়তো তার নাই অন্ধকার কবরেতে আছে দয়াময় আজাবুল কবর তাদের মার্জনা করিয়া জান্নাতি বিছানা দাও কবরে বিছিয়া কিয়ামতের কঠিন দিনে হাসরের মাঠে সাক্ষাৎ করিয়া দিও মাতা পিতার সাথে সকলকে মিলে জ্বলে জান্নাত দানিও জান্নাতে পাখির গোশত তাদেরও খিরামিন আল্লাহুম্মা আমিন। আসেন এখানে লিখছে আবার দেখছি মুশারফা নামে বিবি কথা বসেছিল স্বভাবিকে দেখো 500 টাকা দিল জরিনা নামে বিবি এসে এ সভাতে যাহা দিল দাম দেখো চিরকোট বিছেতে সেও 500 টাকা লেখিয়া দিল ইয়াকুব নাম দেখো কথা বসেছিল 1,000 টাকা দিল এসে দাম দাম সাব্বাসো বান্দা আব্দুল গাফফার নাম সেও দেখো ছাই গড়িয়া হইতে এলো 1,000 টাকা দেখো খাতাতে লিখালো ওই মতো শামসাদ এসে এ সভাতে যাহা দিল দাম দেখো বিলবাড়িও হতে পরিমাণ 3,000 টাকা দিল দাম শামসাদের এই স্বভাবিকে দেখো 3,000 দাম সাব্বাসো দান করো গ্রহণ ওই মতো শামসাদ এবার আরো ছিল স্বভাবিকে এসে দেখো যাহা দাম দিল রাজা রামপুর হতে 1,000 টাকা দাম সাব্বাসো দেখো শামসাদ আলী নাম ওই মতো হাসানুজ্জামানকে বাঁচিল বিলবাড়ি হতে 2,000 টাকা দিল আনিকুল ইসলাম দেখো ছাইগড়িয়া হতে দিল 12,000 টাকা লিখে চিরকোটে ওলিদিন নামেতে বান্দা এসে এ সবাই 500 টাকা দেখো খাতাতে লেখা সামাওম নামে দেখো 1,000 টাকা দিল ওই মতো লাল চামচাও গোতা ছিল পরিমাণ এসে দেখো 500 দিল রাজারামপুর বাড়ি দেখো চিরকোটেতে রল ওই মতো সিরাজুল এসে এ সভাতে দিল দান 1,000 টাকা শান্তি পাড়া হতে ওই মতো আব্দুল্লাহওয়াল এসে এ সবাই দিল 500 টাকা লিখিয়া কাতায় ওই মতো দেখো এসে কাদির আব্দুল কাদির ছিল মন্টু সেন্টু নামে ডাকে দেখো তাও জানা গেল ফুলবাড়ি হতে দেখো 10,000 দাম সাব্বাসো দেখো আব্দুল কাদির নাম আলাউদ্দিন নাম দেখো কোথা বসেছিল মাঠপাড়া হতে দেখো 1,000 দিল ওই মতো আব্দুল হক এসে বান্দাম মোল্লা ডাঙ্গা হতে 500 পাইলাম ওই মতো মাইনুল হক মাইনুল হাসান এসে যে সভাতে ফুলবাড়ি হতে দাম লিখালো খাতাতে পরিমাণ 1,000 টাকা দিল দাম ওই মতো আলমগীর ছিল বর্তমান সেও দেখো স্বভাবিতে এসে লেখাইল 5,000 টাকা দেখো চিরকোটেতে রহল মোহাম্মদ শেখে দেখো কোথা বসেছিল স্বভাবিতে এসে 500 টাকা দিল ওই মতো দেখো এসে সানাউল্লাহ এসে যাহা দাম দিল দেখো মাদ্রাসা পারপাসে বিল বাড়ি হতে দেখো 4,000 টাকা ইমানে আমানে রাখো নিয়ত করো পাকা ওই মতো কাবিরুল ইসলামী আসিয়া রঘুপুর হতে 500 দিল লিখাইয়া আমি দুয়া করিতেছি দানীদের কারণ দানগো তাদের তুমি সুখেরই জীবন আমিন। আচ্ছা হায়াতুল ইসলাম
হায়াতুল্লাহ আপনার কি হয়েছে? আচ্ছা আমার ভাই, ছোট ভাই, ইসহাকের ছোট মা ভাই। আচ্ছা, আর ছোটর উপরটা আর মরহুম মাওলানা আব্দুর রহমানের ছেলে, সেও দিচ্ছে 10,000 টাকা। হায়াতের দাম কম হয়ে গেল যে, কই ভাই হায়াত, হায়াত আলী ভাই কই, কই কোনটা? দুটো খারাপ ভাই, কমপক্ষে 5,000 বাড়াও, নাহলে হলো না। হ্যাঁ কত, 10 না 5? 5 সবাই 5 করবো। আচ্ছা কি বল, ভুলে দিয়েছি, কি বলবো, হয়ে গেলাম। যাক আমার হায়াত আলী ভাই তিনি দান করছেন 15,000 টাকা। মা মারা গেছে, আচ্ছা মা বেঁচে আছে, আব্বা নাই, তাদের নামে দান করছে 15,000 টাকা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার। সবাবিচে এখন এতে সময় বয়ে গেল, অবশেষে দাম দেখো আসিতে রহিল। হায়াত আলী নাম ভ্রাতা এসে এ সভাতে বসে, হায়াতুল্লাহ নাম দেখো বসে এ সভাতে, এখনোতে বসে আছে স্টেরের নিচেতে। আমি দোয়া করিতেছি ভাইয়েরও কারণ, দানো গো তাহাকে তুমি সুখেরই জীবন। 15,000 টাকা দেখো করিয়াছে দান, হায়াতুল্লাহ দান আল্লাহ করো গো গ্রহণ। পিতা তার ধরা বিচে নাই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে গমন। জমদূত দয়াময়া কিছু না করিলি, ছেলেদের কাছে হতে পিতা কেড়ে নিলি। আজ যদি পিতা তাদের বাঁচিয়া থাকিত, আব্বা বলে ডেকে দেখো প্রাণ জোড়াইত। সেই পিতার নামে আজ 15,000 টাকা, ইমানে আমানে রাখো নিয়াত করো পাকা। কিয়ামতের কঠিন দিনে হাসরের মাঠে সাক্ষাৎ করিয়া দিও পিতা ছেলের সাথে। মাতাকে তাহার তুমি সুখেতে রাখিও, সুন্দর জীবন মাতাদের দাম দিও। আরো অনুরোধ করি ও গো পাক বাড়ি, সবাকার সাথে তাকে রেখো কৃপা করি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আচ্ছা রাফিকুল ভাইয়ের স্ত্রী ডলিফা বিবি, তিনি দিলেন 10,000 টাকা পিতা মাতার নামে। পিতা মাতা মারা গেছে, পিতা মাতা মারা গেছে, হ্যাঁ আচ্ছা মারা গেছে, তিনি দিলে 10,000 টাকা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ডলি নামে ভাবি দেখো কোথা বসেছিল, পর্দার আড়াল হতে দেখো যাহা দাম দিল। পরিমাণ 10,000 টাকা দিল দাম, মাতা ও পিতার নামে কানে শুনিলাম। যেই মাতা কষ্ট করে পেটে নিয়েছিল, 2-2.5 বছর ধরে দুগ্ধপান করালো, সেই মাতা আজই দেখো কোথা চলে গেল। মাতার আচ্ছা আর দেখো শাশুড়িও নাই বর্তমান, মাতা শাশি দুজনাতে করেছে গমন। জমদূত দয়াময়া কিছু না করিয়া, শাশুড়ি আর মাতাকে লিনি কাড়িয়া। আজ যদি তাকে দেখো তারা বাঁচিয়া থাকিত, বৌমা বলে ডাকিয়ে প্রাণ জোড়াইত। আমি দোয়া করিতেছি মাতা শাশুড়িও জন্যতে আমানেতে রেখো আল্লাহ দুনিয়া বিচেতে। আর যারা চলে গেছে আছে কবরেতে, অন্ধকারে আছে তাহা জানো পাক যাতে। আজাবুল কবর তাদের মার্জনা করিয়া, মুখমল বিছানা দাও কবরে বিছিয়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। পিয়ারুল নাম দেখো কথা বসেছিল, ছাই করিয়া হইতে 500 টাকা দিল। ওই মতো মতিউর রহমান এসে এ সভাতে জীবন্তি হইতে টাকা দিল নিজ হাতে। পরিমাণ 2,000 টাকা দিল দাম, ছিল বান্দা দেখো দেখো হাবিবুর রহমান। ওই আচ্ছা মা আমার ইসহাক ভাইয়ের ছোট ভাই শরীফুল ইসলাম কোথায় আছো ভাই? 3 ভাই একটু মাথা তোলো, আব্বা যোগ্য ছেলে করে গেছেন। আমার শরীফুল ইসলাম ভাই, ভাই একটু আসো এখানে দেখি, ছোট ভাই কত বড় হয়েছে দেখি আসো। আমার শরীফুল ইসলাম ভাই মরহুম মাওলানা আব্দুর রহমানের ছেলে, ছোট ছেলে। আমার ভাই ইসহাকের ছোট ভাই, হায়াতুল্লাহর ছোট ভাই। আমার ভাই কোথায় আছো তুমি একটু আসো, একটু দেখবো। সবাবিচে এখন এতে হাবিবুর রহমান 2,000 টাকা দেখো দিল জনচন। জোসনা নামে বিবি দেখো কোথা বসেছিল, পরিমাণ 5,000 টাকা দাম দিল। মা বাপের অল্প কেন
মা বাপে না আর 10 করে কর আর মা। আচ্ছা আচ্ছা যাক, মারহুমানা আব্দুর রহমানের ছোট ছেলে কি নাম, শরীফুল ইসলাম, নিজের নামে 10,000 টাকা আর মা বাপের নামে 10,000 টাকা। মা মারা গেছে তো পাবে কিনা ওইটা সন্দেহ হলে সেজন্য 5,000 করে দিল। যা হোক, মা বাপ যেন এতি জান্নাতবাসী হয়, তাই শরীফ হোসেন সে দিচ্ছে 20,000 টাকা, নিজের নামে 10,000, মা বাপের নামে 10,000। মাশাআল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। স্বভাবই যে এখন এতে যত এলো দাম, দানীদের নাম আমি করেছি এলাম। নগদেতে এখন এতে হাতে দান এলো, 10,000 টাকা দেখো ডান হাতে রলো, আর 10,000 টাকা বাকি রয়ে গেল। শরীফুল ইসলাম নামটাও জানা গেল, নিজে নামে 10,000 হলো এখন দান, মাতা পিতার নামে 10 হইল প্রমাণ। সব দেখো মিলে জুলে 20,000 টাকা, ইমানে আমানে রাখো নিয়ত করো পাকা। সুন্দর সুঠন তার জীবন বাঁচায়ো, ইহকাল পরকালে সুখ শান্তি দিও। হায়াত দ্বারা তুমি শরীফের বানাবে, ব্যবসা বাণিজ্যে তার উন্নতি দানিবে, রোগের ব্যবসায়ী তার উন্নতি দানিও। কাস্টমারদের সাথে ভালোবাসা দিও, আত্মীয় স্বজনের সঙ্গে রেখো সদা মিল, তোমারই কাছেতে আল্লাহ রাখি গো আলিম। জীবনের ভুল ত্রুটি করো গো মার্জনা, শরীফুল ইসলামকে আল্লাহ বিপদে পেলো না। ওই মতো স্বাভাবিকে যত এলো দাম, এক এক করে আমি করেছি এলাম। আব্দুল জহিরুদ্দিন দেখো কথা বসেছিল, পরিমাণ 500 টাকা দাম দিল। আমিরুল ইসলাম দেখো এসে এ সভাতে যাহা দিল দাম দেখো আছে চিরিকোটে, 1,000 টাকা দেখো লেখি আছে দাম। ওই মতো ছিল বান্দা আলাউদ্দিন নাম, সে ও দেখো মুকুন্দপুর হতে দেখো এলো, পরিমাণ 4,000 টাকা দাম দিল। সেলিমো নামেতে দেখো দরগাপাড়া হতে দিল 5,000 টাকা আছে চিরিকোটে। সাদে কালী নাম দেখো কালীগঞ্জ হতে দিল 2,000 টাকা আছে চিরিকোটে। ওই মতো মাসাদুল এসে এ সবাই রঘুপুর হতে 1,000 টাকা দেয়। সাদ্দাম হোসেন দেখো বান্দা কথা বসেছিল, এরাকের পেস্টেন দেখো তাও জানা গেল, ফাঁসি কাটতে ঝুলে দেখো জীবন হারাইল। ওই মতো সাদ্দাম হোসেন টাকা দাম দিল, পরিমাণ স্বভাবিতে 2,000 দাম। সাব্বাসো বান্দা সাদ্দাম হোসেন দান। ওই মতো মুহাইমিন কথা বসেছিল, পরিমাণ 500 টাকা দাম দিল। রঘুপুর গ্রাম তার একাডেমি মকাম, স্বভাবিতে 500 দিল অনুদান। নাসিমো নামেতে দেখো কথা বসেছিল, উপর ডিহা হতে দেখো 5,000 দিল। ওই মতো বেনামিতে 500 দাম। নূরা আলম বান্দা দেখো রেখেছে স্মরণ, শান্তি পাড়া হতে 500 টাকা দিল। আব্দুল মাতিন দেখো কথা বসেছিল, সেও 200 টাকা খাতাতে লিখা। মুহাইমিন দেখো আছিল চটিয়া, ছাই গড়িয়া হইতে 1500 টাকা। ইমানে আমানে রাখো নিয়ত করো পাকা। খোদা বক্স বান্দা দেখো কথা বসেছিল, 500 টাকা দেখো খাতাতে লিখালো। এইভাবে স্বভাবিতে যত এলো দাম, সবাকার নাম আমি করিলাম এলান। আমি আল্লাহ আমিন। আচ্ছা, আমার বন্ধুবর প্রফেসর হাবিবুল্লাহ সাহেব, তিনি এসেছে। বন্ধু মানুষ লোহাপুরের দিনে গেছিলেন, তিনি লোহাপুরে একটা সুযোগ দেওয়া হয়নি অল্পখানি, সেই জন্য আমরাই দুঃখিত। অনেক মানুষই তারা দুঃখিত হয়েছিলেন, একটা এরকম যোগ্য লোককে সময় অল্প দেওয়া হল। তো ভাই আর একটু বসে আছে, একটু সামান্য আর 10 মিনিট। পিয়ারুর নাম দেখো এসে এটা হয়েছে গো, এটা পড়লাম তো। আসুন ভাই, একটু যারা দেবে, আর মাত্র 5 মিনিট। যারা মোটা দাম দেওয়ার মতো আছে, মোটা দাম দেওয়ার মতো যারা আছেন একটু তাড়াতাড়ি। মোটা দাম বেনামিতে স্বভাবিতে কে বা কথা ছিল, ছেলে কিংবা মেয়ে তাকো নাহি জানা গেল, পরিমাণ 500 টাকা দিল দাম। ওই মতো আব্দুর রশিদ রেখেছে মরণ, ছাই গড়িয়া হইতে 1000 টাকা দাম। সাব্বাসো মামরা ইসরাফিল নাম, সেও দেখো খিলের পার হতে কথা এলো, পরিমাণ 500 টাকা দাম দিল। আব্দুল আহাদ দেখো কথা বসেছিল, ছাই গড়িয়া হইতে 10,000 দিল। আমি দুয়া করিতেছি দানির কারণ, সুন্দর সোটম করো তাহারও জীবন। খায়রুন বেওয়া দেখো কথা বসেছিল, স্বামী হারা মেয়ে দেখো আজ হয়ে গেল। স্বামী যদি তার আজ ভবেতে তাকিত, দাম্পত্য জীবন বলে স্মরণ রাখিত।
বিলবাড়ি থেকে সাইফুদ্দিন 15,000 টাকা মাশাআল্লাহ। বিলবাড়ি হইতে সাইফুদ্দিন ও নামে 15,000 টাকা দিল পিতা মাতার সানে। আজ দেখো বিলবাড়িতে সাইফুদ্দিন ছিল, পিতা মাতা বলে দেখো স্মরণ হইল। আমি দুয়া করিতেছি সাইফুদ্দিনেরও কারণ, সুন্দর ছোটম করো তাহারও জীবন। ওই মতো বেনামি থেকে বা কথা ছিল, 2,000 টাকা দেখো এসে দাম দিল। ইসরাফিল নাম দেখো এসে দিল দাম। ছাই গড়িয়া হইতে হইল, ডাহাপাড়া হইতে হইল পড়ার পরিমাণ 500 টাকা দাম দিল। রিজাউল করিম দেখো কথা বসেছিল, রঘুপুর হতে 500 টাকা দিল। খাতা বিচে নাম দেখো তার লেখার হলো, সাইদুল ইসলাম বান্দার কোথা চলেছিল। দমকল হতে দেখো 1000 টাকা দিল। আমি দুয়া করিতেছি তাহারও কারণ, সুন্দর ছোটম করো তাহারও জীবন। রিজিয়া নামেতে বিবি পর্দার আড়াল হতে দিল 1,000 টাকা আছড়া হইতে। ওই মতো রশিদা আব্দুর রশিদ এই সবাই যাহা দাম দিল দেখো লিখিয়া কাতায়। রাজারামপুর হতে দেখো 1500 টাকা। ইমানে আমানে রাখো নিয়ত করো পাকা। ওই মতো স্বাভাবিকে যত এলো দাম, একে এক করে আমি করেছি এলাম। ইসাহাক শেখ দেখো কথা বসেছিল, স্বাভাবিকে এসে 2,000 টাকা দিল। ওই মতো আব্দুর রহিম এসে এ সবাই ছাই গড়িয়া হইতে 1500 ডাইম। ওই মতো নাজিমা সুলতানা আসিল, 500 টাকা দেখো খাতাতে লিখালো। মাহাদুল হোসেন দেখো এসে এ সবাই 500 টাকা দেখো খাতাতে লিখাম। ডাক্তার মতিউর রহমান এসে এ সভাতে দিল 2,000 টাকা লিখিয়া খাতাতে। এইভাবে স্বাভাবিকে যত এলো দাম, একে এক করে আমি করেছি এলান। দানে বামে যত দেখো দান করে গেল, সবাকার দাম দেখো ঘোষিত হইল। আমিন আল্লাহ আমিন। এই মতো দেখো লিস্ট আবারও আসিল, স্বভাবিতে যাহা দান খেরাত করিল। এই দান দেখো আল্লাহ গ্রহণীয় নিও। মতি বেনামিতে দাম দেখো যাহা করে গেল, 350 টাকা বেনামিতে দান। ওই বন্ধা ছিল সাইফুল ইসলাম, সেও 2,000 টাকা খাতাতে লেখালো। আসকর নাম দেখো 1500 দিল 1000 টাকা। এই মতো যাহা দিল দাম, 5,000 টাকা দেখি আকবর আলী নাম। ওই মতো দাম দেখো কোথা চড়ে গেল। মেহেরাব নাম দেখো 1,000 দিল। আর দেখো এ বিয়ার দেখো ভাটা হতে দিল দাম, 4,000 টাকা দেখো হইল প্রমাণ। ইয়াকুব শেখ দেখো মাঠ পাড়া হতে দিল 500 টাকা আছে চিরিকোটে। এই মাত্র আব্দুর রহমান এসে এ সবাই 1,500 টাকা দেখো খাতাতে লেখায়। আখের আলী বান্দা দেখো 2,000 টাকা। ওই মতো মিনারুল খাতা নইল ফাঁকা, পরিমাণ এসে দেখো যাহা দিল দাম। আব্দুল কাদিরের দান করো গো গ্রহণ। এইভাবে স্বভাবে 2,000 দাম, 700 দান করো গো গ্রহণ। জামাল উদ্দিন মাস্টার মাশাআল্লাহ, জামাল উদ্দিন মাস্টার 10,000 টাকা। জামাল উদ্দিন মাস্টার দেখো কথা বসেছিল, জান প্রাণ খুলে দেখো 10,000 দিল। এই 10,000 যদি পকেটে থাকিত, সংসারের কাজে দেখো খরচ হইত। ইসলামের হিতাকাঙ্ক্ষী ছিল বর্তমান, পরিমাণ 10,000 টাকা দিল দান। দুলাল শেখ রাজারামপুর থেকে 7,000 টাকা মাশাআল্লাহ। দুলাল শেখের নাম বান্দা কথা বসেছিল, রাজারামপুর হতে ছুটে সে এলো, পরিমাণ 7,000 টাকা দিল দাম। বিলবাড়ি মাদ্রাসাতে তাও জানিলাম, আমি অনুরোধ করি ও গোপাক বাড়ি, তাহানুজি দাম তুমি লাও কৃপা করি। বিদায়ের প্রাককালে সময় অবসানে যাহা দিল দাম দেখো মাদ্রাসার সানে। আমি সভা ছেড়ে চলে যাব বাসনা জাগিল, 7,000-এর দুয়া খায়রাত হইল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। যা হোক, আমার ভাইকে বসিয়ে রেখেছি, তার জন্য আমরা হয়তো ব্যথায় ব্যথিত। আমি আর সময় নষ্ট না করে আমার ভাই প্রফেসর হাবিবুর রহমানকে, হাবিবুল্লাহ সাহেবকে এক্ষুনি আপনাদের সামনে উপস্থিত করছি। যা হোক, বক্তা এক গাড়ি নিয়েছে। এখন আমার ভাই নাজমুল আলম সাহেব আসবেন, তারপর হাবিবুল্লাহ আসবেন, তারপর নূর মোহাম্মদ সাহেব আসবেন। সবাই বক্তা এসে গেছে, এখন ফ্রিজে ভরা আছে। অতএব আপনারা মনে করেন যে ফ্রিজে ভরা আছে, জুমে না যায় তাই ভাগ্য ভালো। যা হোক, আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের